আজকের চ্যাপ্টারটা করব ওয়ার্ক এনার্জি পাওয়ার। তুলনামূলক সহজ, খুব বেশি ফর্মুলা এখানে নেই, কয়েকটাই ফর্মুলা, তিনটে টাইপস পড়বো এখানকার ক্যালকুলেশনগুলো করার জন্য। স্কোরিং একটা চ্যাপ্টার এটা, ওয়ার্ক এনার্জি পাওয়ার। আজকে ওয়ার্ক কভার করব, কিছু এনার্জির মধ্যেও ঢুকবো একটু একটু, ঠিক আছে? তো ওয়ার্ক কি, প্রথমত ডেফিনেশন দেওয়ার আগে জিনিসটাকে ফিল করে নিই যে ওয়ার্ক বলতে কী বোঝায়। দেখো, রিয়েল লাইফে আমরা ওয়ার্ক বলতে বুঝি যে এইখান থেকে এত দূর গেলাম মানে কিছুটা ওয়ার্ক করলাম, কিছুটা কাজ করলাম, তাই না? সারাদিন যদি চুপচাপ বসেও থাকো তাও মনে হয় কিছু একটা কাজ করলাম, এনার্জি লস হলো। তো আমাদের রিয়েল লাইফে ওয়ার্ক আর ফিজিক্সে যে ওয়ার্ক কোয়ান্টিটি ইউজ করা হয়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ক্লিয়ার? এখানে ওয়ার্ক হচ্ছে একটা কোয়ান্টিটি, কোনো ফিলিংস নয়, কোনো ইমোশন নেই। ধরো আমি অনেকক্ষণ ধরে কিছু একটা কাজ করছি, মানে আমি প্রচুর কাজ করলাম, প্রচুর ওয়ার্ক করলাম, সেখানে ওয়ার্ক আলাদা, ঠিক আছে? এখানে ওয়ার্ক তখনই হবে যখন কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হবে এবং সেই অবজেক্টটার কিছু ডিসপ্লেসমেন্ট হবে, তবেই ওয়ার্ক হবে। যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি অথচ ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, মনে করো একটা ভারী আলমারিকে তুমি ঠেলছো, নড়াতেই পারলে না, তোমার কোনো ওয়ার্কই হলো না, অথচ তোমার ঘাম ঝরে গেল, তাই না? তো দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন এই জায়গাটাতে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, একটা পুলির সাহায্যে কোনো একটা অবজেক্টকে ঝোলানো আছে এবং যে অবজেক্টটা ঝোলানো আছে সেটা গ্রাউন্ড থেকে হাইট উচ্চতায় ধরো আছে, আর কোনো কেউ একজন ধরো না একে ধরে আছে, এইভাবে হাত দিয়ে টেনে রেখেছে, ঠিক আছে? রেখে এইরকম জাস্ট রেস্টে রাখা আছে, ধরো না উপরে নিয়েছে না নিচে যেতে দিচ্ছে, জাস্ট রেস্টে তুলে রেখেছে। তাহলে এটা কিন্তু তুলে রাখতে তার কিছুটা এনার্জি লস হচ্ছে, তার শারীরিক কিছু এনার্জি লস হচ্ছে, কিন্তু ফিজিক্সের ভাষায় কোনো ওয়ার্ক ডানই হচ্ছে না। ওকে, তো আমরা এটাকে আলোচনা করব যে ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি কী, কীভাবে আমরা করব। দেখো, ওয়ার্ক ডানকে বের করার তিনটে মেনলি প্রসেস আছে, এখানে তিনটে মেথড আছে। ফার্স্ট, ওয়ার্ক ডান বের করবো আমরা বাই কনস্ট্যান্ট ফোর্স। সেকেন্ড, বের করবো ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। অ্যান্ড থার্ড, ওয়ার্ক ডান ফ্রম দ্য ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ, ঠিক আছে? এরিয়াটাকে আমরা ওয়ার্ক ডান হিসেবে ওখানে ডিনোট করবো। তো আজ ধীরে ধীরে এক্সপ্লেন করব। তিনটে মেথড মেনলি আমরা ওয়ার্ক ডান বের করার শিখব। প্রথমেই ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স বের করব। কোনো বস্তুর ওপর, কোনো অবজেক্টের ওপর, মনে করো আমি এখানে একটা অবজেক্ট ড্র করে দিই, এই হলো একটা অবজেক্ট, গ্রাউন্ডের উপর রাখা আছে। এর উপরে মনে করো ফ্রিকশন লেসটাকে আমি মিউ ইকুয়াল টু 0 বুঝিয়ে দিলাম, কোনো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন নেই। এর উপরে আমি যদি এফ ফোর্স অ্যাপ্লাই করি এবং যদি কিছুটা ডিসপ্লেস হয়, কতটা ডিসপ্লেস হলো, ধরুন এখানে পৌঁছে গেল এবং তার ডিসপ্লেসমেন্ট হলো এস। ওকে, তাহলে এর দ্বারা কিছুটা ওয়ার্ক করা হবে এবং সেই ওয়ার্কটাকে আমরা বের করব এফ ইন্টু এস করে। ক্লিয়ার? আরেকবার বলুন। কোনো একটা অবজেক্টের ওপরে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করছি সেই দিকে কিছুটা ডিসপ্লেসমেন্ট হলো, সেটা হচ্ছে এস। তাহলে এর যে ওয়ার্ক ডান মেজার করা হবে সেটা এইভাবে মেজার করা হবে যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সিম্পল। ওকে, এটাকে যদি আরও জেনারেল ফর্মে আমি আনতে চাই, আমি তো এখানে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করছি সেই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এমনটা নাও হতে পারে। একদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, অন্যদিকে যাচ্ছে, মনে করো অবজেক্টটাকে আমি এই দিকে টানছি, বাট যাচ্ছে কোন দিকে, এইদিকে, এমনটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে তার জন্য আমরা একটা জেনারেল ফর্ম শিখবো। সেই জেনারেল ফর্মস হচ্ছে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। ওকে, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুজনের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফলটাকেই আমরা ওয়ার্ক ডান হিসেবে এখানে মেজার করি। আচ্ছা, আমাদের রিয়েল লাইফে ভেক্টরের কি কোনো আছে? প্রচুর ইউজেস আছে রিয়েল লাইফে, যে কোনো কিছুতে ইউজেস। যেমন নৌকা দিয়ে একটা এক্সাম্পল দেয়, রিয়েল লাইফে কী করা হয়, দেখো পাল তোলা যে বড় বড় নৌকাগুলো হয়, ঠিক আছে, যেগুলো ধরো না হাওয়াতে চলে, অ্যাকচুয়ালি এইরকম পাল তোলা নৌকা, এগুলো সাধারণত হাওয়াতে চলে। কোনো সময় যদি হাওয়া না থাকে তাহলে নদীতে দেখি কিছু মাঝি ওই দিকে চলে যায় দড়ি ধরে টানে, কিছু মাঝি এই দিকে থাকে দড়ি ধরে টানে, কাদার মধ্যে টানতে নিয়ে যায়, তাই না? তো এরা এইদিকে দড়ি ধরে টানছে, এরা এইদিকে দড়ি ধরে টানছে, অ্যাকচুয়ালিতে যায় সামনের দিকে। এখানেও দেখো ভেক্টর বিভাজন হচ্ছে, ফোর্স ওইদিকে অ্যাপ্লাই করছে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছে, তার রেজাল্ট্যান্ট এইদিকে কাজ করছে। ক্লিয়ার? আর তাছাড়া তুমি রিয়েল লাইফে যা কিছু ইউজ করছো সেগুলোর মধ্যে ভেক্টর ইউজেস আছেই, তুমি নিজেই ভাবো না, যে কোনো কিছু তৈরি করতে, যে কোনো ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, সেগুলোতে তোমার ভেক্টরের ক্যালকুলেশন থাকেই। তো আমরা রিয়েল লাইফে হয়তো ডিরেক্ট ইউজ করি না কোনো ক্ষেত্রে, বাট ইউজেস প্রচুর জায়গায় আছে, যেগুলো আমরাও জানি না। কোনো বস্তুকে তুমি ধরে টানছো, মনে করো, ধরে নাও একটা অবজেক্টকে, এই একটা অবজেক্ট আছে, একে এখান থেকে এইদিকে নিয়ে যেতে হবে, তাই না? তুমি একে টানবে, এর মধ্যে দড়ি বাঁধা আছে, ধরো দড়ি বাঁধা আছে, এবার তুমি দড়িটা ধরো
এই দিকে টানলে তোমার বেশি সুবিধা হবে, নাকি এই দিকে টানলে বেশি সুবিধা হবে, নাকি এই দিকে টানলে বেশি সুবিধা হবে? তুমি নিয়ে যেতে চাও এই দিকটাই, অবশ্যই হরিজন্টাল বরাবর টানলে আমার বেশি সুবিধা হবে। কেন আমি এই দিকে কেন টানলাম না? কারণ এই দিকে যদি টানতাম তাহলে আমার ভেক্টরটা বেশি, মানে আমাকে ফোর্স বেশি অ্যাপ্লাই করতে হতো এই দিকের কম্পোনেন্ট আসার জন্য। যদি এই দিকে আমি টানতাম তো এই দিকে তো যেতই না, কোনো উপাংশ থাকছেই না। তাহলে এখানেও ভেক্টর ইউজেস আছে, আমরা অজান্তেই ইউজ করছি, বুঝে গেল? ফিজিক্সের ইউজেস এমন কোনো জায়গা নেই যেখানে নেই, শুধুমাত্র আমরা জানি না জেনেই আমরা সেই সব জিনিসগুলোকে ইউজ করে চলেছি। ওয়ার্ক ডান বাই আ কনস্ট্যান্ট ফোর্স ইজ গিভেন বাই এফ ডট এস, জেনারেল ফর্মুলা। যদি অবজেক্টের উপরে এই দিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়, এটা হলো ফোর্সের ডাইরেকশন, বাট অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট হয়েছে এই দিকে, এস ডিসপ্লেসমেন্ট হলো। তো এদের যে অ্যাঙ্গেল, এদের মধ্যে যে অ্যাঙ্গেল থিটা, যদি এরকম থিটা অ্যাঙ্গেল থাকে তাহলে এফ ডট এস করতে গেলে আমি পাবো এফ এস কস থিটা। ক্লিয়ার তো? মেনলি আমাকে এফ এস কস থিটা ফর্মুলা মনে রাখতে হবে, যেখানে এফটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এসটা ডিসপ্লেসমেন্ট এবং থিটা অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস। ক্লিয়ার হয়ে গেলো এইটুকু? ওকে, কিছু স্পেশাল কেস করেছি, সিম্পল জিনিস এগুলো। যদি থিটা 0 ডিগ্রি হয়, থিটা 0 ডিগ্রি কখন হবে? যেমন এই কেসটার ক্ষেত্রে এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়েছে। কেন? যেই দিকে এফ অ্যাপ্লাই করেছি সেই দিকে এস আছে, দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল নাথিং, 0। তো সেই ক্ষেত্রে যদি আমি cos 0 ডিগ্রি বসাই তাহলে cos 0 ডিগ্রি 1 হয়ে যাবে, আর ওয়ার্ক ডানটা পেয়ে যাবো এফ ইন্টু এস। ক্লিয়ার তো? cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রি 0, তাহলে ওটা পুরো, আর এটা তো পুরোটাই 0 হয়ে যাবে। থিটা 90 ডিগ্রি আছে, তাহলে ওয়ার্ক ডান হয়ে গেল 0। দেখো এটা কখন হবে? কোনো একটা ঠিক আছে, এই 90 ডিগ্রি একটা এক্সাম্পল দিতে পারি। কেমন এক্সাম্পল দিতে পারি? মনে করো তুমি কোনো একটা পাথরকে সুতোয় বেঁধে বৃত্তপথে ঘোরাচ্ছ এরকম, ঠিক আছে? এই যে সুতোটা, এই সুতোর উপর তুমি টান প্রয়োগ করো এই দিকটাতে, কিন্তু এই পাথরটার যদি আমি ডিসপ্লেসমেন্ট এর ডাইরেকশন দেখতে চাই, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে অ্যালং ইটস ট্যানজেন্ট হয়ে থাকে, তাই না? যদি ছিঁড়ে যাই তাহলে পাথরটা এই দিকে চলে যাবে, তার মানে এই ডাইরেকশনটা থাকে। এদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো ফোর্স আর ডিসপ্লেসের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থাকে তাহলে কোনো ওয়ার্ক ডান হয় না। সেম ঘটনা ঘটে চলেছে আমাদের এই যে মহাজাগতিক যেসব গ্রহ উপগ্রহগুলো আছে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, কোনো ওয়ার্ক ডানই হচ্ছে না, ওয়ার্ক ডান 0 হচ্ছে, কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা সূর্য, এটা পৃথিবী। ওকে, তো পৃথিবী আর সূর্যের মধ্যে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমি যদি ডাইরেকশন দেখি, গ্র্যাভিটেশনাল ফোর্স বা সূর্যের দ্বারা যে ফোর্সটা সে এদিকে কাজ করছে, আর এর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন এদিকে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কোনো ওয়ার্ক হচ্ছে না। বোঝা গেল? বৃত্তপথে যদি চলে, সেন্টার বরাবর কোনো ওয়ার্ক ফোর্স থাকতে গেলে তার জন্য ওয়ার্ক ডান 0 হয়ে যাবে। আর ওয়ার্ক ডান মানে বৃত্তপথ ছাড়া অন্য কিছু হলে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে হবে। একটা এক্সাম্পল দিই, মনে করো তুমি মাথায় করে কোনো ভারী বোঝা নিয়ে যাচ্ছ, ঠিক আছে? মাথায় করে কোনো ভারী বোঝা নিয়ে যাচ্ছ, সামনের দিকে যাচ্ছ, এই দিকে, এই বোঝাটার উপর যে ওজন কাজ করবে সেই ওয়েটটা কিন্তু নিচের দিকে কাজ করবে, অলওয়েজ এমজি নিচের দিকে। বাট তুমি একে নিয়ে যাচ্ছ কোন দিকে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই বরাবর, এখানে কিন্তু কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, 90 ডিগ্রি 0। সিম্পল এক্সাম্পল, তাই না? তাহলে ওই যে কুলিরা মাল নিয়ে যায় মাথায় করে, মাল বোঝাই করে মাথায় করে নিয়ে যায়, তো তাদের ক্ষেত্রে ওরা তো ঘাম ঝরে যায়, তাই না? কত কষ্ট করে উপরে ওঠাতে হয় বা নিয়ে যেতে হয়। তো এদের দ্বারা এখান থেকে এখানে নিয়ে যেতে কোনো কার্যই করতে হয় না, ফিজিক্সের ভাষায় ওয়ার্ক ডান 0। ডিসপ্লেসমেন্ট হলো কিন্তু ওয়ার্ক ডান 0, তাহলে মাথায় ঢুকে গেলো তো। প্রথম যখন আমি কন্ডিশন বলি তখন এরকম বলেছিলাম যে ওয়ার্ক ডান মানেই ফোর্স অ্যাপ্লাই হতে হবে আর ডিসপ্লেসমেন্ট হতে হবে। অ্যাকচুয়ালি তা নয়, ওয়ার্ক ডান মানে যে ফোর্স অ্যাপ্লাই হবে আর ডিসপ্লেসমেন্ট হলেই যে কার্য হবে তা নয়। যদি 90 ডিগ্রি হয়ে যায় অ্যাঙ্গেলটা ওদের মধ্যে, তবে কিন্তু ওয়ার্ক ডান হলো না, 0 হয়ে গেল। অসুবিধা আছে বুঝতে? নেক্সট, থিটা যদি 180 ডিগ্রি হয়, থিটা 180 ডিগ্রি মানে মনে করো ফোর্স এই দিকে কাজ করছে কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে, উল্টো দিকে, তাহলে এদের যে অ্যাঙ্গেলটা সেটা 180 ডিগ্রি হবে। সেই ক্ষেত্রে ডাব্লু ইজ ইকুয়াল টু সেই ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস এফএস। কেন? কারণ কস 180 ডিগ্রির মান হয় -1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এফএস। মোট কথা ঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম কোনো এক্সাম্পল আবার হতে পারে নাকি? হতে পারে। একটা এক্সাম্পল দিই, এটাকে মিটিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পল দিই কখন এটা হতে পারে। মনে করো তুমি একটা অবজেক্টকে, এম মাসের একটা অবজেক্টকে তুমি এইখান থেকে এখানে নিয়ে আসবে, এই জায়গাটায় উঠাবে। কতটা হাইট ওপরে উঠাবে? এইচ হাইট ওপরে উঠাবে, ঠিক আছে? তাহলে এর উপরে কিন্তু একটা ওয়েট কাজ করছে নিচের দিকে, দ্যাট ইজ এমজি। এমজি নিচের দিকে কাজ করছে। এবার তোমাকে যদি একে ওপরের দিকে নিয়ে যেতে হয় তাহলে তুমি কী করবে? এমজির সমান ফোর্স অ্যাপ্লাই করে ওপরের দিকে নিয়ে যাবে, তাই না? তো তুমি ওপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করেছো, কত? এমজির সমান ফোর্স অ্যাপ্লাই করে ওপরে নিয়ে যাচ্ছ। তাহলে তুমি যে ওয়ার্ক ডান করলে, তোমার দ্বারা যে ওয়ার্ক ডানটা হলো সেটা কিন্তু এফ ইন্টু এইচ হলো। বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা নেই তো? নেই। তুমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছো সেই দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাই cos 0 ডিগ্রির মান 1। কিন্তু আমি যদি বলি যে পৃথিবী দ্বারা কতটা ওয়ার্ক ডান হলো, তুমি অবজেক্টটাকে ওপরের দিকে নিয়ে গেলে, এর মধ্যে পৃথিবীর দ্বারা কতটা ওয়ার্ক ডান হলো,
পৃথিবী তো ফোর্স অ্যাপ্লাই করছিল এই নিচের দিকে, কিন্তু তবুও অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওপরের দিকে। আরেকবার বলুন তো প্রথম থেকে জিনিসটা। আরেকবার বলি, প্রথমে বললাম একটা অবজেক্ট রাখা আছে এখানে এম মাসের, এই অবজেক্টটার একটা ওয়েট নিচের দিকে কাজ করবে এমজি। এবার এই অবজেক্টটাকে যদি আমাকে তুলতে হয় এখান থেকে এই সাইড ওপরে যদি তুলে নিয়ে যেতে হয় তাহলে আমাকে কী করতে হবে, কিছুটা ফোর্স অ্যাপ্লাই করে নিয়ে যেতে হবে। কতটা ফোর্স অ্যাপ্লাই করলে, সাপোজ তুমি এফ ফোর্স অ্যাপ্লাই করে এখান থেকে ওপরে নিয়ে গেলে, অ্যাকচুয়ালি সেটা এমজির সমান, এমজি ফোর্স অ্যাপ্লাই করে নিয়ে যাবে তুমি। তাহলে তুমি যে ওয়ার্ক ডান করলে ডাব্লিউ, সেটা হচ্ছে এফ ভেক্টর ডট এস ভেক্টর। এবার এফ বলতে গেলে আমি এখানে এমজি বলতে পারি, এমজি ফোর্স অ্যাপ্লাই করেছো। আর এস বলতে গেলে আমি এখানে এইচ বলতে পারি। আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কস 0 ডিগ্রি। কেন? আমি ফোর্স ওপরের দিকে অ্যাপ্লাই করেছি, ডিসপ্লেসমেন্ট ওপরের দিকেই হচ্ছে, অ্যাঙ্গেল নেই 0 ডিগ্রি। তাহলে তোমার এটা কত বেরোলো, এমজিএইচ। অর্থাৎ তুমি যে ওয়ার্ক ডান করলে সেটা এমজিএইচ। কিন্তু আমি যদি বলি যে পৃথিবী দ্বারা, আর্থ পৃথিবী দ্বারা কতটা ওয়ার্ক ডান হলো, তোমার দ্বারা নয়, তুমি যে ফোর্স অ্যাপ্লাই করেছো সেই দ্বারা নয়, পৃথিবী একটা ফোর্স অ্যাপ্লাই করছিল নিচের দিকে এমজি, বাট অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট হলো কোন দিকে, ওপরের দিকে। তাহলে পৃথিবীর দ্বারা যদি আমাকে বের করতে হয় তখন আমি কি করব, ফোর্স এমজি কতটা হাইট গেছে, এইচ ইন্টু কস 180 ডিগ্রি করবো। কেন? এমজি তো নিচের দিকে পৃথিবীর টান, আর উপরের দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তখন হয়ে যাবে মাইনাস এমজিএইচ। বুঝতে পারছো? তাহলে কার দ্বারা আমি ফোর্স অ্যাপ্লাই করছি তার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাঙ্গেলটা ঠিক হচ্ছে, আর তার উপর ডিপেন্ড করে পজিটিভ নেগেটিভ জিনিসগুলো হচ্ছে। অসুবিধা নেই তো বুঝতে? ওকে, একটা প্রবলেম এই রিলেটেড, সিম্পল একটা প্রবলেমটার দিকে দেখো কী বলেছে। আ বডি ইজ ডিসপ্লেসড, একটা বডিকে ডিসপ্লেস করা হয়েছে কোথা থেকে কোথায়, ফ্রম 2 মিটার 4 মিটার মাইনাস 6 মিটার, এটা একটা কোঅর্ডিনেট, টু আর বি ইকুয়াল টু দিস, এটা দেওয়া আছে। আন্ডার এ কনস্ট্যান্ট ফোর্স এফ, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। আমি কনস্ট্যান্ট ফোর্সের এখানে ক্যালকুলেশন করছি। ওয়ার্ক ডান বের করার ফর্মুলা ডাব্লু, ওয়ার্ক ডান বের করার ফর্মুলা ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। ওকে, এবার এখানে এস ভেক্টরটা, এফ ভেক্টর তো ডিরেক্টলি দেওয়া আছে, কিন্তু এস ভেক্টরটা দেওয়া নেই। আমি যদি এস ভেক্টরটা বের করতে চাই তাহলে এরকম লিখতে পারি, দেখো এস ভেক্টরটা, এটা মনে করো এ পয়েন্ট আর এটা হলো বি পয়েন্ট, আমি এ থেকে বিতে নিয়ে গেলাম, তাহলে যে ডিসপ্লেসমেন্টটা হলো সেটা এ বি ডিসপ্লেসমেন্ট হলো না? তো আমি এইখানকার ডিস্টেন্স থেকে এখানকার ডিস্টেন্সটা মাইনাস করে দিলে এই ডিস্টেন্সটা পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে আমার কথা? তো আমি এখানে লিখবো আর বি ভেক্টর মাইনাস আর এ ভেক্টর, এর কোঅর্ডিনেট মাইনাস এর কোঅর্ডিনেট। ওকে, কোনো অসুবিধা নেই। এবার দেখো এস ভেক্টর ইজ ইকুয়াল টু আর বিটা তো ডিরেক্ট দেওয়া আছে 6i ক্যাপ। এটা এরকম কেন দেওয়া আছে? এখানে প্লাস বা মাইনাস কিছু নেই, কিছু নেই, ওটা দেওয়ার আর ওটা মানে অন্যরকম একটা স্টাইল। এখানে যেমন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে বলে দিয়েছে ভেক্টর ফর্মে, ওখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ না দিয়ে পয়েন্ট বলে দিয়েছে, কোঅর্ডিনেট বলে দিয়েছে। তো তুমি যখন এটাকে আই ক্যাপ জে ক্যাপ হিসেবে ধরবে তখন তোমার এরকম হয়ে যাবে, 2 মিটার হয়ে যাবে 2i ক্যাপ, 4 মিটার হবে 4j ক্যাপ, আর এটা মাইনাস 6k ক্যাপ। আমি ওই ধরনটা লিখে রাখলাম যাতে তুমি পরিচিত থাকো, পরীক্ষাতে ধরো এরকম এমন পেয়ে গেলে। বুঝতে পেরেছো কিনা? এটাকে মাইনাস করলে কী হবে, 6 থেকে 2 মাইনাস 4i ক্যাপ হয়ে যাচ্ছে, মাইনাস 4 মাইনাস 8, 2 প্লাস 6 মানে 8। এটা এস বেরালো, ডিসপ্লেসমেন্ট এফ আর এসটাকে গুণ করে দিলে বেরিয়ে যাবে অ্যানসার, বেরিয়ে যাবে। ডট করবো জাস্ট। তো এফ এর ভ্যালু এখানে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ ডট এস মানে দেখো 4i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 8k ক্যাপ, এরকম আছে না? 4 দুগুণে ডট কীভাবে করি, আই ক্যাপের সাথে আই ক্যাপ, 4 2 8 প্লাস 3 আর মাইনাস 8 24 মাইনাস 8 কত হচ্ছে, এটা বাদ হয়ে যাচ্ছে মাইনাস 24 থাকছে। তার মানে অ্যাকচুয়ালি মাইনাস 24 জুল নেগেটিভ ওয়ার্ক হচ্ছে এখানে। কোনো অসুবিধা আছে বুঝতে? মানে এর মানে ডাইরেকশন উল্টো আছে নিশ্চয়ই, 4 যেদিকে কাজ করছে ডিসপ্লেসমেন্ট ঠিক তার উল্টো দিকে কাজ করছে। এটা আমি ডিসাইড মানে বুঝে গেলাম এখান থেকে। কোনো অসুবিধা আছে প্রবলেমটাতে সলভ করতে? নর্মালি আমরা এইভাবে করবো। এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্সের জন্য করলাম। কনস্ট্যান্ট ফোর্স থাকতে গেলে ডিরেক্ট এফ ডট এস আমি করে নিতে পারি, কনস্ট্যান্ট না থেকে ভেরিয়েবল যদি থাকে তো আসবো পরে, দেখছি ওটাতে কী হয়। আরেকটা প্রবলেম আছে এখানে, প্রবলেম 2 kg is pulled by block of mass 2 kg is pulled by a force of 40 Newton upwards to a height 2 meter. Find the work done on the block by the applied force F and its weight আচ্ছা এটা mg. কি এমজি এইচ দিয়ে এরকম যেটা একবার ওরকম দেখালেন কিছুই এরকম? আসবে। তো আমি তো বুঝতে পারছি না কী করবো, আমি জাস্ট পরে ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে? ডায়াগ্রামটা কেমন হবে বলেছে যে একটা ব্লক ডায়াগ্রাম আঁকলে কি কোনো কিছু সুবিধা হয়? সুবিধা তোমার ইমাজিনেশন করতে
নর্মালি ভাবতে যতটা সময় লাগবে ডায়াগ্রাম থাকতে গেলে তাড়াতাড়ি দেখতে পাবে জিনিসগুলো। একটা ব্লক রাখা আছে 2 কেজি, ডায়াগ্রাম করে দিলাম আমি। এবার বলেছি এই ব্লকটার উপরে কত ফোর্স অ্যাপ্লাই করবে 40 নিউটন। কোন দিকে? এইদিকে 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 কোন দিকে? আপওয়ার্ডস। তার মানে এই দিকে অ্যাপ্লাই করছে 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে থ্রু এ হাইট h = 2 মিটার। তাহলে কতটা হাইট উপরে ওঠানো হয়েছে? এখানে যদি আমি এটাকে 2 কেজি ইমাজিন করে নিই তাহলে এই যে হাইটটা এটা 2 মিটার উপরে ওঠানো হয়েছে। ওকে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ব্লক অফ দ্য ব্লক বাই অ্যাপ্লাইড ফোর্স F। আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম এই ফোর্সের দ্বারা কতটা ওয়ার্ক ডান হলো। তো এই ফোর্সের দ্বারা অ্যাপ্লাইড ফোর্স দ্বারা আমি এখানে F অ্যাপ্লাইড লিখে দিই, বুঝতে পারবে আমি যে ফোর্স অ্যাপ্লাই করেছি তার দ্বারা কতটা ওয়ার্ক ডান হলো। তো কী করি আমরা? W F ডট এস করি। F মানে কত নিউটন? 40 ওপরের দিকে আছে ডাইরেকশন। আচ্ছা, S মানে 2 মিটার। আর এখানে কি করি? cos থিটা। বলো তো ডাইরেকশন কি হবে? থিটাটা 180 ডিগ্রি, কেন? কারণ দুটোই উপরে। অবজেক্ট ফোর্স কোন দিকে কাজ করছে? উপরের দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? উপরের দিকে। মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? নাথিং। এই দিকে আর এই দিকে যদি থাকে কোনো অ্যাঙ্গেলই থাকছে না, তাহলে 0 ডিগ্রি। ওকে, তাই এটা হয়ে গেল 80 জুল। ওয়ার্ক ডান ইউনিট জুল। ক্লিয়ার? কিন্তু এখানে আরেকটা কোশ্চেন আছে, ইটস ওয়েট mg। ওয়ার্ক ডান বের করতে হবে বাই ইটস ওয়েট mg। ওয়েটের দ্বারা কতটা ওয়ার্ক ডান হলো এটা আবার একটু আলাদা হয়ে গেল। দেখো তাহলে WMG বুঝিয়ে দিই আমি এটা বোঝানোর জন্য। এর দ্বারা কতটা ওয়ার্ক ডান হবে। তো mg কোন দিকে কাজ করছে? নিচের দিকে। mg কাজ করছে নিচের দিকে। কত mg কাজ করছে? 2 কেজি মানে হচ্ছে 20 নিউটন। অথচ ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? উপরের দিকে। উপরের দিকে চলে যাচ্ছে। কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে? 2 মিটার হয়েছে। তাহলে আমি কি করব? F, তাই তো, ইন্টু ডিসপ্লেসমেন্ট S ইন্টু cos 180 ডিগ্রি। দুজনের ডাইরেকশন বুঝতেই পারছো। তাহলে 40 সামনে একটা -1 -40 চলে। বোঝা গেল? এইভাবে আমাকে কিন্তু মানে খেয়াল রাখতে হবে যে কোন ফোর্সের কথা বলছে এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত। এই জন্যই আমি ইজি প্রবলেমগুলোকে দিলাম যাতে তুমি এই জিনিসটা ধরতে পারো। প্রবলেম 2 হয়ে গেল। কত প্রবলেম নিয়ে এসেছেন? 10টার মতো প্রবলেম আছে, থিওরি বেশি আছে। এইটাও দেখো সুন্দর একটা প্রবলেম। এখানেও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পুলি সিস্টেম এখন ঢুকে যাবে। পুলি শিখে গেছো, এখন যে কোনো জায়গাতে ওকে ঢুকে দেবে। 2 unequal masses of 1 kg and 2 kg দেখতেই পাচ্ছ আর অ্যাটাচড অ্যাট দ্য 2 ends of a light inextensible string। বলার দরকারই নেই, এগুলো তো আমরা ধরেই নিই। পাসিং ওভার এ স্মুথ পুলি অ্যাজ শোন ইন দ্য ফিগার ইফ দ্য সিস্টেম ইজ রিলিজড ফ্রম রেস্ট। এরকম আছে, ছেড়ে দিলাম জাস্ট। ফাইন্ড ওয়ার্ক ডান বাই স্ট্রিং অন বোথ ব্লক ইন 1 সেকেন্ড। কেমন কনসেপ্ট? ওয়ার্ক ডান বের করতে হবে, বাট কার দ্বারা? এই স্ট্রিংগুলো যে ওয়ার্ক ডান করবে টেনশন বের করতে হবে। টেনশন বের করতে হবে, ফোর্স লাগবে। তাহলে এই স্ট্রিংগুলো যে ওয়ার্ক ডান করবে সেই ওয়ার্ক ডানটা বের করতে হবে, কিন্তু কত সময়ে? ইন 1 সেকেন্ড। এবার দেখো ব্যাপারটা কেমন। যখনই এইরকম ছবি চলে আসে চোখ বন্ধ করে তুমি কি করবে? অ্যাক্সেলারেশন বের করবে, ফ্রি বডি ডায়াগ্রামের মতো, মনে পড়ছে? একদম চোখ বন্ধ করে শুরু করে দেবো। এটার উপরে নিচের দিকে কাজ করছে 20 নিউটন আর এটা 10 নিউটন। 10 নিউটন, বাট ওভারঅল যাবে কোন দিকে? নিচের দিকে। এই কারণে দিকে যাবে এ, তার মানে এটা উপরে উঠবে এ অ্যাক্সেলারেশন নিয়ে। তো আমি যদি এই এ অ্যাক্সেলারেশনটা লিখতে চাই তাহলে নেট ফোর্স 20 - 10 ডিভাইডেড বাই টোটাল মাস মিনস 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা আমার কি বেরালো? অ্যাক্সেলারেশন বেরালো। ওকে, অ্যাক্সেলারেশন যদি পেয়ে যায় তাহলে এর মধ্যে টেনশন দরকার আছে, তুমি বুঝেই গেছো। স্ট্রিং যদি ওয়ার্ক ডান করে তাহলে স্ট্রিং কতটা টেনশন ওর উপরে অ্যাপ্লাই করে নিয়ে যাচ্ছে সেটা বের করতে হবে। আমি ধরে নিলাম কোনো একটা স্ট্রিংয়ের টেনশন T, তাহলে এটা স্ট্রিংয়ে কত হবে? T হবে, একটা স্ট্রিং। ওকে, যে কোনো একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে নাও। 2 কেজি নিয়ে নেবো, 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম করে দিচ্ছি। 2 কেজির ওপর নিচের দিকে কাজ করছে 20 নিউটন, 2 কেজির ওপর ওপরের দিকে কাজ করছে T টেনশন, অথচ আলটিমেট ও এই অ্যাক্সেলারেশন নিয়ে নিচেই যাচ্ছে। তাহলে 20 নিউটনটা বেশি, 20 - T = 2 ইন্টু আর এই মানে তো জানি, মানে 10/3। ওকে, তাহলে এখান থেকে T = 20 - 20/3 অর T = 3 2 6 40/3 হবে এটা ক্যালকুলেট করলে। তাহলে T এর মান বেরোলো 40/3 নিউটন। ওকে, টেনশন পেয়ে গেছি। কি বের করতে বলেছে? ইফ দ্য সিস্টেম ইজ রিলিজড ফ্রম রেস্ট ফাইন্ড ওয়ার্ক ডান বাই স্ট্রিং অন দ্য বোথ ব্লক। দুটো ব্লকে স্ট্রিং কতটা ওয়ার্ক ডান করছে সেটা বের করতে হবে। তো করি। প্রথম যে স্ট্রিংটা দেখতে পাচ্ছ এইটা 1 কেজিরটা, 1 কেজি স্ট্রিংয়ের ওপরে টেনশন কোন দিকে কাজ করছে? উপরের দিকে। আর পুরো অবজেক্টটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকেই। মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, তাই না? আচ্ছা, ফোর্স বের করতে গেলে আমার কি কি প্রয়োজন পড়ে? ওয়ার্ক ডান বের করতে গেলে আমার কি কি প্রয়োজন পড়ে? ফোর্স, ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গেল, এটাই প্রয়োজন পড়ে।
ফোর্স তুমি পেয়ে গেছো টি টেনশন, টি এর জন্য উপরে যাচ্ছে, বাট এস কতটা ডিস্টেন্স গেছে জানি না তো। এবার যে কোনো ডিস্টেন্স যেতে পারে, কোশ্চেনে বলে দিয়েছে ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কতটা গেছে। তো আমি এখন কীভাবে বের করছি দেখো, 1 সেকেন্ডে এ ওপরে কতটা যাবে বা এ নিচে কতটা নামবে, যে কোনো একটা বের করলেই হলো। এ যতটা নামবে ঠিক ততটাই উপরে উঠবে। তো 1 সেকেন্ডে কী করে বের করি, 1 সেকেন্ডে এ কতটা যাবে। মনে করো এটার উপরে উপরের দিকে টি নিউটন কাজ করছে, নিচের দিকে 40 নিউটন কাজ করছে। ওকে, তাহলে অ্যাক্সেলারেশন কত হয়েছে, এ হয়েছে, এবং এর মান কত 10/3, কোনো অসুবিধা নেই। এবার মনে করো প্রথমে রেস্টে ছিল, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে এসের ভ্যালু পেয়ে যাবো, মানে 1 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাবে সেটা পেয়ে যাবো। কী করে বুঝলাম, ইউটা তো 0ই হয়ে যাবে কারণ রেস্টে ছিল প্রথমে। এটা আমার বের করা আছে 10/3, এটা আমি মাথায় প্রথমে ভেবে নিলাম যে এটা ইউজ করলে সব পেয়ে যাচ্ছে 1 সেকেন্ড। তাহলে এটা কত হচ্ছে 5/3। ওকে, তার মানে এ কতটা নিচে নামবে, 5/3 নিচে নামবে। তাহলে এ কতটা উপরে উঠবে, 5/3 উপরে উঠবে। তাহলে এইখানে চলে আসো। এবার এফ মানে হচ্ছে টি, আর টি মানেই হচ্ছে 40/3 প্রথম ক্ষেত্রে। এস তুমি বের করলে 5/3, আর কস তুমি বলছো 0 ডিগ্রি বাই 9 জুল। হয়ে গেল একটা কাজ, ওয়ার্ক ডান হয়ে গেল। এবার সেকেন্ড ফোর্স দ্বারা ওয়ার্ক ডান বের করো। সেকেন্ড ফোর্স বলছি এই স্ট্রিংটা দ্বারা 2 কেজির উপরে কতটা ওয়ার্ক ডান হচ্ছে সেটা বের করবো। তো এর ক্ষেত্রে তুমি যদি দেখো 2 কেজি অবজেক্টটা কিন্তু নিচে নামছে, নিচে কতটা নেমেছে 5/3, কিন্তু টেনশনের উপরে কোন দিকে কাজ করছে, উপরের দিকে। উপরের দিকে। দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এটা নিচে নামছে না 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এটা আমি করলাম ফর 1 কেজি, আর 2 কেজিতে শুধু একটা মাইনাস লেগে যাবে, মাইনাস লেগে যাবে। তো 2 কেজির জন্য আমি যদি নর্মালি ফর্মুলা ইউজ করি এফ এস কস থিটা, তাহলে কী কী পাবো, এফ মানে টি 40/3, এস মানে 5/3, আর এটা কস 180 ডিগ্রি। সামান্য একটা মাইনাস চলে আসে, চেঞ্জ হয়ে গেল। কোনো সমস্যা, সলভ করা যাবে তো? এইভাবেই কিন্তু সলভ করতে হবে এগুলোকে। অনেক কি আছে কনসেপ্ট। এতক্ষণ করলাম ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। এবার করবো ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। ভেরিয়েবল ফোর্স বলতে বুঝতেই পারছো, ফোর্সটা এখন স্থির থাকবে না, ফোর্স চেঞ্জ হবে। ওগুলো যেমন ফোর্সের একটা মান ছিল 40 নিউটন ছিল, কোনো সংখ্যা ছিল XYZ, কোনো কিছুর উপর ডিপেন্ড করছিল না, বাট এখন ডিপেন্ড করবে, সেই জন্য এটা কোনো হলো ভেরিয়েবল ফোর্স। তো ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে যদি ওয়ার্ক ডান বের করতে হয়, তুমি কী করবে, তুমি প্রথমে একটা স্মল ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান বের করে নেবে। মনে করো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট দুটো এত কাছাকাছি অবস্থিত যে এখানে ফোর্সের প্রায় চেঞ্জ হয়নি। এখান থেকে এখানে যেতে গেলে ফোর্সের কোনো চেঞ্জই হয়নি, এমনটা ধরে নিতে পারি। এই অবজেক্টটা এক্স ডিস্টেন্স দূরে আছে, আর এই পয়েন্টটা আছে x প্লাস ডিএক্স ডিস্টেন্স দূরে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা অবশ্যই ডিএক্স হয়ে গেল, খুব ক্ষুদ্র একটা ডিস্টেন্স। এইটুকু ডিস্টেন্স যদি আমাকে ডিসপ্লেস করতে হয়, কোনো একটা পয়েন্ট আছে এখানে এক্স ডিস্টেন্স দূরে, কোনো এক জায়গা থেকে, ধরুন এখান থেকে এ দূরে আছে, আর এটা কত দূরে আছে, এখান থেকে x প্লাস ডিএক্স দূরে আছে। তাহলে এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, এদের মধ্যবর্তী ডিস্টেন্স বুঝতে পারছো, ডিএক্স বেশি আছে মানে ডিএক্স। ওকে, দুটো পয়েন্ট প্রায় কাছাকাছি অবস্থিত। এবার এই দুটো পয়েন্ট যদি খুব কাছে অবস্থিত হয় এবং ফোর্সের যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে এইখান থেকে এখানে নিয়ে যে ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাকে আমি বলতে পারি এফ ইন্টু ডিএক্স, মানে এফ ডট ডিএক্স। ওকে, এবার যদি পুরো পাথের জন্য বের করতে হয় ভেরিয়েবল ফোর্স যেহেতু, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করে নিতে হবে। তাই আমি ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করে নিলাম, পুরো ডাব্লিউটা পেয়ে যাবো, এবং লিমিট বসিয়ে দেবো x1 থেকে x2, যে লিমিটটা আমার দেওয়া থাকবে সেইটা। কোনো সমস্যা নেই তো? নেই। স্প্রিং ফোর্সের ক্ষেত্রে আমরা এরকম একটা বের করি। স্প্রিং ফোর্সটাকে ভেরিয়েবল ফোর্স কেন বলছি, কারণ স্প্রিং ফোর্সের ফর্মুলা আমরা জানি F ইজ ইকুয়াল টু মাইনাস kx, জানি তো? এখানে দেখো কেটা তো স্প্রিং কনস্ট্যান্ট, কেটাকে আমরা বলে থাকি স্প্রিং কনস্ট্যান্ট, কিন্তু এক্সের যে মানটা, এক্সের মানটা কিন্তু চেঞ্জ হবে, ভ্যারি করবে। কীভাবে, আমি কতটা ডিসপ্লেসমেন্টটাকে সরাবো, এই স্প্রিংটাকে কতটা দূরে সরিয়ে নিয়ে যাবো বা কতটা কম্প্রেস করবো, সেটা আমার উপর ডিপেন্ড। আমার এক্স যদি চেঞ্জ হয় তাহলে এফও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেলো ভেরিয়েবল ফোর্স। এদের ক্ষেত্রে আমি কী করে ওয়ার্ক ডান বের করবো, এদের ক্ষেত্রে ওয়ার্ক ডান বের করার ফর্মুলা দেখো, এফ ইজ ইকুয়াল টু, আমি তোমাকে কী বললাম, সরি ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কী বললাম, এফ ডট ডিএক্স করবো। ওকে, আর ডাব্লিউ বের করতে গেলে কী করবো, ইন্টিগ্রেশন করবো এফ ডট ডিএক্স, এটাই তো করবো। এবার তুমি দেখবে এফ এবং ডিএক্সের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হচ্ছে, ঠিক আছে? আমি এটার উপরে ফোর্স অ্যাপ্লাই করছি এই দিকে, কত ফোর্স অ্যাপ্লাই করছি, এফ, এবং এর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, এই দিকেই হয়েছে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তো আমি এটাকে লিখবো এফ ডিএক্স কস 0 ডিগ্রি, মানে এফ ডিএক্সই থাকবে, মোট কথা এফ ডিএক্সই থাকবে। এটাই যদি আমি কম্প্রেস করে দিতাম, এটাকে চেপে এদিকে নিয়ে আসতাম,
তখন কি হতো হচ্ছে- ফোর্স এদিকে অ্যাপ্লাই করেছি, ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করেছি, ডিসপ্লেসমেন্ট এদিকেই হয়েছে, আবার 0 ডিগ্রি, 0 degree। মানে এটাই আসতো। বোঝা গেল? যদি আমি চেঞ্জ করে বলতাম যে আমি তো ফোর্স অ্যাপ্লাই করেছি এটা, কিন্তু স্প্রিংয়ের মধ্যে একটা ফোর্স তৈরি হয়েছে না, তো সেই ফোর্স দ্বারা কতটা ওয়ার্ক হচ্ছে, তাহলে দেখো আমি এদিকে টেনে নিয়ে গেলেও স্প্রিং কিন্তু ওকে উল্টো দিকে টানছে, তাহলে স্প্রিংয়ের ডাইরেকশন এদিকে, আমার ডাইরেকশন এদিকে, তখন কী হয়ে যাবে এদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। মোট কথা বোঝা গেছে কিনা? লিমিট থাকতে গেলে মাইনাস হয়ে যাবে। লিমিট থাকতে গেলে বসিয়ে দেবো x1 থেকে x2। তো জাস্ট একটা কেস ছিল, এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে, আর ফোর্স F ইজ ইকুয়াল টু 2 প্লাস এক্স। দেখো ভেরিয়েবল ফোর্স এক্সের উপর ডিপেন্ড করছে, এক্সের ভ্যালু চেঞ্জ করলে ফোর্স চেঞ্জ। অ্যাক্টস অন আ পার্টিকেল ইন এক্স ডাইরেকশন, এক্স ডাইরেকশনে পজিটিভ নাকি নেগেটিভ ডাইরেকশন বলে দিল না, এক্স ডাইরেকশন, হোয়ার F ইজ ইন নিউটন অ্যান্ড এক্স ইজ ইন মিটার। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দিস ফোর্স ডিউরিং আ ডিসপ্লেসমেন্ট ফ্রম এক্স ইকুয়াল টু 1.0 মিটার টু 2.0 মিটার। লিমিট বলে দিয়েছে, তাই না? খুব ইজিলি বোঝা যাচ্ছে। তো তুমি কি করে করবে? ডাব্লু ইজ ইকুয়াল টু করবে এফ ডিএক্স, তাই তো? এইখানে কোনো অ্যাঙ্গেল বলে দেয়নি যদিও, তো তোমাকে ধরে নিতে হবে যে পজিটিভ ডাইরেকশনেই যাচ্ছে, কারণ তাছাড়া তো কোনো উপায় নেই, কোনো অ্যাঙ্গেলও নেই। আর ভেক্টর ফর্ম অনুযায়ী আমরা লিখবো। লিমিটটা কোথা থেকে? 1 থেকে শুরু করে তাহলে এই যে এফ এর মানটা এখানে দেওয়া আছে, এটা দিয়ে ডিএক্স করুন, 2 প্লাস এক্স ডিএক্স 1 থেকে 2। তুমি বলো তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন 2 করি, ইন্টিগ্রেশন 2 করতে গেলে শুধু এক্স চলে আসবে একটা, আর এক্সের ইন্টিগ্রেশন করলে মানে সরি x স্কয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2, 1 কমন আছে, ডেরিভেশন। মাথায় করেছি। এবার একবার ভ্যালু বসাতে হবে, প্রথমে 2 বসাবো, 4 হলো, আর এটা 4/2 হলো, হ্যাঁ মাইনাস 1 বসাবো, হ্যাঁ 2 প্লাস 1/2। এটা তো কাটাকাটি করলে কত হচ্ছে? 2 হচ্ছে না? 2 প্লাস 4 6, মাইনাস 2 দুগুণে 4 রেখে 5, 5/2, 6 দুগুণে 12, 12 থেকে 5 বাদ দিলে 7, 7/2, কত? 3.5 জুল। এই পরিমাণ ওয়ার্ক ডান আমাকে করতে হবে। এটাও তো সোজা। সোজা। ওকে, এবার নেক্সট আসি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ফোর্সটা দেখে বলো তো, ভেরিয়েবল ফোর্স না কনস্ট্যান্ট ফোর্স? ভেরিয়েবল ফোর্স। ভেরিয়েবল ফোর্স acts on a particle in x direction. Find the work done by this force in displacing the particle from a to 2a. মানে একই জিনিস, ভ্যালু দিয়ে দিয়েছে, শুধু ইন্টিগ্রেশন করতে হবে, লিমিটও দেওয়া আছে। এটা নিজে নিজে করো। পজিটিভ ডিরেকশনে আছে। এটা নিজে করো, আমি এখানে ইন্টিগ্রেশনটা করছি। w ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিএক্স, লিমিটটা a থেকে 2a পর্যন্ত, মাইনাস কে ইন্টিগ্রেশন এক্স পাওয়ারে -2 ডিএক্স, এ থেকে 2a, মাইনাস কে কনস্ট্যান্ট তাই বাইরে আসে, এক্স পাওয়ারে -2, এটা ইন্টিগ্রেশন করলে দেখো কী হবে, ওপরে একটা +1 হয়, আর পাওয়ারটাই আবার নিচে বসে যায়। তারপরে লিমিট বসাবো a থেকে শুরু করে 2a পর্যন্ত, মাইনাস কে, এখানে আসবে -1, -1 আর মাইনাসে প্লাস করে দিলাম, বুঝতে পারছো? -1 আর মাইনাসে প্লাস করে দিলাম, এখানে থাকবে শুধুমাত্র এক্সের পাওয়ারে -1, মানে এটাকে লিখতে পারি 1/x। দেখো তো বুঝলে কিনা? নিচে একটা -1 থাকবে তো, এই তো মাইনাস আমি কেটে দিয়েছি। ওকে, তাহলে এক্স ইনভার্স মানে 1/x লিখতে পারো। কে এটাকে বাইরে বের করে দাও, সুবিধা হয়ে যাবে। এবার ভ্যালু বসিয়ে দাও, চলে আসবে 1/2a মাইনাস 1/a, और के e -2a মাইনাস 1/2a মাইনাস k/2a। তুমি তোমার মতো যোগ বিয়োগ করে নাও, দেখো কি হচ্ছে। যোগ বিয়োগ করতে ভীষণ এটা যোগ বিয়োগ করা কঠিন। মাইনাস নর্মালি এলসিএম, এই যে 2a আর a এলসিএম করে 2a হলো, 2aটা মিলে গেল, তাহলে উপরে 1, মাইনাস a মিলে গেল, 2টা বসলো, তাহলে উপরে আসলো 1 - 2 আর নিচে থাকলো 2a, এটাকে আমি -1 লিখে দিচ্ছি। তো জাস্ট -k/2a চলে আসলো, এইভাবে করবো। দেখো ওয়ার্ক ডানটাও নেগেটিভ চলে আসলো। তাহলে আমরা একটা টাইপ শিখলাম ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স, একটা ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। এবার ওয়ার্ক ডান বাই এফএস গ্রাফ যেটা বলেছিলাম, ঠিক আছে? এফএস গ্রাফের মধ্যে ওয়ার্ক ডান আমরা কী করে ফাইন্ড করি? গ্রাফ কি দিয়ে দেবে? গ্রাফ দিয়ে দেবে, যেমন এই যে কোশ্চেনে গ্রাফ দেখতে পাচ্ছ, ঠিক আছে? যেহেতু ওয়ার্ক ডানকে আমরা এফ ইন্টু ডিএক্স লিখি ইন্টিগ্রেশনের মধ্যে, আর ইন্টিগ্রেশন মানেই কিন্তু আমরা এরিয়া বের করি অ্যাকচুয়ালি। মনে করো এই দুটো গ্রাফ আমি আঁকলাম, এটা এফ, এটা এস, ঠিক আছে? ফোর্সের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট কীভাবে চেঞ্জ হয়েছে, মনে করো এরকমভাবে চেঞ্জ হয়েছে, দেখানো হয়েছে। তাহলে এই গ্রাফটা দ্বারা যে এরিয়া কভার হবে
সেটাই কিন্তু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছো তো? তো এই গ্রাফটার এরিয়া যদি ফাইন্ড করে নিতে পারি তাহলেই হয়ে গেল আমার ওয়ার্ক। তো আমি এইভাবেও ওয়ার্ক বের করতে পারি যদি এরিয়া গ্রাফ দেওয়া থাকে। যেমন এই প্রবলেমটাতে দিয়েছে, প্রবলেমটাতে বলেছে ফোর্স এফ অ্যাক্টিং অন এ পার্টিকেল ভ্যারিজ উইথ দ্য পজিশন এক্স অ্যাজ শোন ইন ফিগার। এক্সের সাথে সাথে ফোর্স কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। ফাইন্ড ওয়ার্ক ডান বাই দিস ফোর্স ইন ডিসপ্লেসিং দ্য পার্টিকেল। ওয়ার্ক ডান বের করতে হবে, পার্টিকেলটাকে কোথা থেকে কোথায় ডিসপ্লেস করছে। 1 নম্বর বলেছে -2 মিটার থেকে 0, এই যে -2, এখান থেকে 0-তে নিয়ে যেতে কতটা ওয়ার্ক ডান করতে হলো, এবং 0 থেকে 2, এই 0 থেকে 2-তে নিয়ে যেতে কতটা ওয়ার্ক ডান করতে হলো সেটা আমাকে ফাইন্ড করতে হবে। কোনো অসুবিধা নেই। দেখো আমি সবসময় গ্রাফ দ্বারা যে এরিয়াটা কভার হবে এক্স অ্যাক্সিসের সাথে সেই এরিয়াটাকে বের করবো। যেমন আমি যদি বের করতে চাই ওয়ার্ক ডান, কেন এটা করা যাবে না? এই যে মাইনাস, এটাও তো ছিল 0 তারপর 10। ওটা তো বলেনি, এটা তোমার ফোর্সের ভ্যালু দেওয়া আছে। এদিকে +10, এদিকে -10, ঠিক আছে? তো ফোর্স দেখো চেঞ্জ হতে থাকছে, ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হচ্ছে, আবার ফোর্স বাড়াতে শুরু করলো, ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হতে লাগলো। তো আমি যখন বের করবো অ্যাকচুয়ালি এরিয়াটা, তখন এইরকম গ্রাফ থাকবে, এটা এক্স অ্যাক্সিসের সাথে যে এরিয়া করবে সেটা আমি বের করবো, ঠিক আছে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো প্রথম কেসটা যেটা আছে ওয়ার্ক ডান বের করতে চাই, ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায়, -2 থেকে শুরু করে 0 পর্যন্ত FDX, এটাই তো করি। এবার এটা না বের করে আমি ডিরেক্ট এরিয়া লিখে দিতে পারি, তাই না? এরিয়াটা কার? এরিয়াটা হচ্ছে এই অঞ্চলটার, এই অঞ্চলটার আমি একটা নাম দিয়ে দিই, সুবিধা হবে। একটা রেক্ট্যাঙ্গুলার না ট্রায়াঙ্গুলার, আমি হাফ ইনটু বেস ইনটু কার ট্রায়াঙ্গেল, কার এরিয়া বলে দেবো, এটা ট্রায়াঙ্গেল AOB। নেগেটিভ সাইডে আছে তাই নেগেটিভ বসিয়ে দিলাম, কারণ এমনিতেও জানি এটা নেগেটিভ ওয়ার্ক ডান হবে। চলো, -AOB ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এটার বেস হচ্ছে 2 আর হাইট কত? হাইট হচ্ছে 10, দেখো এত দূর 10 পর্যন্ত এসেছে, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। -2 না মাইনাস আমি এখানে কনসিডার করে নিয়েছি, ওয়ার্ক ডানটা নেগেটিভ দিকে হবে, ঠিক আছে? আর এটা কী হচ্ছে, এটা কী করে তুমি বুঝবে যে ওয়ার্ক ডানটা নেগেটিভ কী করে হলো সেটাও একটু বলে দিই। দেখো ফোর্সের সাথে সাথে ডিসপ্লেসমেন্টটা দেখো এই দিকে পজিটিভ এক্স অ্যাক্সিসে আছে, ফোর্সটা কোন দিকে আছে? নেগেটিভ দিকে আছে, নেগেটিভ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে যাচ্ছে? -2 থেকে 0 দিকে, মানে পজিটিভ দিকে যেতে চাইছে। তাহলে দুজন প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, সেই জন্য এখানে মাইনাস করলাম সামনে। আর এরিয়া দিয়ে আমরা বের করবো, এরিয়ার জায়গায় হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস 2 মিটার, হাইট 10 মিটার, তাহলে এটা কত হচ্ছে? অ্যাকচুয়ালি 10 হয়ে যাচ্ছে, -10 জুল। এটা A নাম্বার করলাম। এবার B নাম্বারটা করি। B নাম্বারটা বলেছে x = 0 থেকে শুরু করে x = 2 মিটার, পজিটিভ হবে, এটাও বোঝা যাচ্ছে। তো এখান থেকে শুরু করে এতটুকু এমনিতেও বোঝা যাচ্ছে পজিটিভ ডাইরেকশন। আবার তুমি যদি দেখো যে ফোর্স পজিটিভ দিকে আছে আর ডিসপ্লেসমেন্ট পজিটিভ দিকে আছে, তাও পজিটিভ ডিরেকশন, সেখান থেকে বলে দিতে পারি এটা 10ই হবে অ্যানসার, 10 জুল। হ্যাঁ, নাম বলে দিই CD, ট্রায়াঙ্গেল COD। তো এটা হাফ ইন্টু বেস ইন্টু 10, এটা 10 জুল। ক্লিয়ার? যদি ওভারঅল প্রসেসে বলতো যে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত দুটোকে যোগ করে দাও, -10 + 10 0, কোনো ওয়ার্কডানই হয়নি। পারবো গ্রাফ থাকতে গেলে এরকমভাবে ডিরাইভ করতে? নো, গ্রাফ থাকলে এরকম, মানে এখানে আবার ওই সব এগুলো লিমিট ফিল্ড বসাতে হবে, দরকার নেই। এটা দিয়ে আমরা শুরু করতাম, বাট এখানে আমরা করবো না, কারণ ফোর্সের কোনো ফর্মুলাই নেই যে ফোর্সের জায়গায় বসাবো। আর যদি থাকতো তুমি ওটা দিয়েও করতে পারতে, আবার এরিয়া দিয়েও করতে পারতে, তোমার চয়েস। তো 3টে টাইপ আমরা শিখে গেলাম কিন্তু, ঠিক আছে? এরপরে ফোর্সের সম্পর্কে একটু পড়ি, যেটা ওয়ার্ক ডান করতে গিয়ে কাজে লাগবে, ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে গিয়ে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কনজারভেটিভ ফোর্স। 2 ধরনের ফোর্স আমরা পড়বো, একটাকে বলবো কনজারভেটিভ ফোর্স, একটাকে বলবো নন কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স কাদেরকে বলবো? যেসব ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে বুঝলাম না, পাথের উপর ডিপেন্ড করবে না। তার মানে কি, মনে করো এখানে একটা পয়েন্ট নিয়েছি A আর এখানে একটা পয়েন্ট নিয়েছি B, A থেকে B পয়েন্টে কোনো একটা অবজেক্টকে আমি ফোর্স অ্যাপ্লাই করে নিয়ে যাবো। কীভাবে নিয়ে যেতে পারি? সোজা এরকমভাবে A থেকে B পর্যন্ত নিয়ে চলে যেতে পারি, আমি এরকমভাবে ঘুরিয়েও নিয়ে যেতে পারি, এদিক দিয়েও নিয়ে যেতে পারি, এরকমভাবে যে কোনো কিছু করতে পারি। এটা মনে করো 1 নম্বর পাথ, 2 নম্বর পাথ, 3 নম্বর, ওইটা জিনিসটাই চলে আসছে। ছবিটা ওখানে করেছিলাম, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স বোঝাচ্ছিলাম। তাহলে আমি এই 3টে পাথে কিন্তু নিয়ে যেতে পারি। যদি এই যে ওয়ার্ক ডানটা A থেকে B তে নিয়ে যাওয়ার জন্য যে পাথেই নিয়ে যায় না কেন, ওয়ার্ক ডান যদি সেম হয়, মনে করো 1 নম্বর পাথে নিয়ে গেলাম, W1 ওয়ার্ক করলাম, 2 নম্বর পাথে W2, 3 নম্বরে W3, যদি এই 3টে ওয়ার্ক ডান সেম হয়ে যায়, তাহলে বলা হবে যে ফোর্সটা আমি এখানে অ্যাপ্লাই করেছি, যে ফোর্সটা কাজ করেছে, সেই ফোর্সটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। বোঝা গেছে কনজারভেটিভ ফোর্স কি? কনজারভেটিভ ফোর্স সেই সব ফোর্স যে ফোর্সের আন্ডারে যে ওয়ার্ক ডান যে পাথেই নিয়ে যায় না কেন সেম হয়ে যাবে, মোট কথা পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে।
এদের ক্ষেত্রে আমি এখান এ থেকে বিতে গেলাম, কোনো একটা পাথ গেলাম 1 নাম্বার দিয়ে, কতটা ওয়ার্ক করতে হলো W1। যখন আমি বি থেকে এতে আসবো তখন উল্টো ওয়ার্ক করতে হবে, তো সেই উল্টো ওয়ার্কটাকে তাহলে কী বলবো আমি, -W1। সোজা পথে নিয়ে গেলাম W1, উল্টো পথে যখন আসবো তখন -W1, এবং এটা টোটাল যদি যোগ করি তাহলে হয়ে যাবে 0। তার মানে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ক্ষেত্রে আমি যদি কোনো একটা অবজেক্টকে ঘুরিয়ে আবার ইনিশিয়াল পজিশনে নিয়ে চলে আসি, ক্লোজড পাথ বরাবর যদি আমি করি, তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান হয়ে যাবে 0। মনে থাকবে এই কথাটা, লেখা আছে যদিও, পরে দেখবো আমরা। কনজারভেটিভ ফোর্স ফিল্ডে কোনো একটা অবজেক্টকে যদি কোনো ক্লোজড পাথ বরাবর মুভ করানো যায়, তাহলে ওয়ার্ক ডান টোটাল হয়ে যাবে 0। ওকে, নন কনজারভেটিভ তাহলে কোনগুলো, সিম্পলি যেসব ফোর্সের আন্ডারে ওয়ার্ক ডানগুলো পাথ ডিপেন্ডেন্ট হবে, মানে এখানে যে ওয়ার্ক ডানগুলো করেছি সেগুলো যদি আলাদা আলাদা হয়, তাহলে তার ক্ষেত্রে হয়ে যাবে নন কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, কিছু এক্সাম্পল দিয়ে দিই কনজারভেটিভ আর নন কনজারভেটিভের মধ্যে কী কী হয়। কনজারভেটিভ ফোর্সের মধ্যে তুমি বলতে পারো গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এগুলোকে তুমি বলতে পারো কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভের মধ্যে যদি বলি, নন কনজারভেটিভের মধ্যে হয়ে যাবে ফ্রিকশন, ফ্রিকশন অলওয়েজ নন কনজারভেটিভ। কেন ফ্রিকশন নন কনজারভেটিভ, দেখো ফ্রিকশন কোনো একটা সার্ফেসের উপর ফ্রিকশন কাজ করছে, তো কোনো একটা অবজেক্টকে আমি এদিকে ঠেলে নিয়ে গেলাম, ফ্রিকশনের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, কিছুটা ওয়ার্ক ডান করতে হলো। আবার যখন এদিকে নিয়ে আসবো তখনও ফ্রিকশন কাজ করবে, তাহলে ফ্রিকশনের বিরুদ্ধে আবার কাজ করতে হচ্ছে, তাহলে আবার ওয়ার্ক ডান, মানে যোগ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু ক্যান্সেল আউট হচ্ছে না, এটা পাথ ডিপেন্ডেন্ট হচ্ছে। তো যাই হোক, ফ্রিকশন একটা হতে পারে, এয়ার ড্র্যাগ, ঠিক আছে, বায়ুর যে বাধা, তারপরে ভিসকোসিটি, ভিসকোসিটি, এইসব যে ফোর্সগুলো আছে এগুলো সব হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? কনজারভেটিভ আর নন কনজারভেটিভের মধ্যে ডিফারেন্স আছে, আমি পুরো ছবি তুলে দিয়ে দিয়েছি। দেখো কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স, প্রথমটা তো সিম্পল, পাথ ডিপেন্ডেন্ট, পাথ ইন্ডিপেন্ডেন্ট, বলে দিলাম এটা। কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইন এ ক্লোজড পাথ ইজ 0, আমি বলে দিয়েছি না, এটা ক্লোজড পাথের ক্ষেত্রে 0 হয়ে যাবে, এটা নন জিরো, এটা নন জিরো হবে। ওকে, দ্য ওয়ার্ড পোটেনশিয়াল এনার্জি ইজ ডিফাইন ফর কনজারভেটিভ ফোর্স। এই পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে আমরা পরে পড়বো, শুধু এইটিকে জেনে রাখো, পোটেনশিয়াল এনার্জি যে টার্মটা, সেটা শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যেমন আমরা পড়েছি, না নন কনজারভেটিভ যদি হয় তাহলে অ্যাপ্লাই হবে না। যেমন পোটেনশিয়াল এনার্জি মানে বিভব, অ্যাকচুয়ালি বিভব আমরা কোথায় পড়েছি মনে করো, তড়িৎ ক্ষেত্রে পড়েছি, 12-এর পার্টি, হ্যাঁ চৌম্বক ক্ষেত্রে পড়েছি, তাই না? তাহলে এই যে তারপরে গ্র্যাভিটেশনাল ফিল্ড যখন পড়েছিলাম, মহাকর্ষীয় বিভব, এগুলোতে বিভব ছিল, মানে বিভব কোথায় কাজ করবে, যেখানে কনজারভেটিভ ফোর্স ফিল্ড আছে। আর বিভব এই কনসেপ্টটা থাকবে না নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ক্ষেত্রে। ফ্রিকশনের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো বিভব টিভব বলে কিছু পড়িনি, ভিসকোসিটির ক্ষেত্রে কোনো বিভব বলে কিছু পড়িনি, ঠিক আছে? বুঝতে পেরেছি এটুকু? আর লাস্টের পয়েন্টটা তো তোমার ওই দিয়ে দিয়েছে এক্সাম্পল, হলো একটা প্রবলেম। প্রবলেমটাতে কী আছে একটু খেয়াল করো। আমি এই প্রবলেমটা দুই রকমভাবে করাবো। কেন দুই রকমভাবে করাবো বলছি। অবজেক্ট ইজ ডিসপ্লেসড, আর হবে না, এন হবে, তাই না? অ্যান অবজেক্ট ইজ ডিসপ্লেসড ফ্রম পয়েন্ট এ, কোঅর্ডিনেট বলে দিয়েছি, আমি ভেক্টর ফর্মে সাজিয়ে দিতে পারবো, টু এ পয়েন্ট বি, ভেক্টর ফর্মে বলে দিতে পারবো, আন্ডার এ কনস্ট্যান্ট ফোর্স, উল্লেখ করে দিল এটা কনস্ট্যান্ট ফোর্স। ফোর্সটা কি? এইটা। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দিস ফোর্স, এই ফোর্স দ্বারা ওয়ার্ক ডান বের করতে হবে। প্রথমত যদি আমাকে এটা কনস্ট্যান্ট নাও বলে দিত, তবুও আমি জানি এটা কনস্ট্যান্ট ফোর্স, বিকজ ফোর্সের মধ্যে, হ্যাঁ ফোর্সের মধ্যে কোনো এক্স ওয়াই জেড কোনো কম্পোনেন্ট নেই, ভেরিয়েবল কিছু নেই, পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে এইটাকে আমি কীভাবে করছি দেখো। প্রথমত একটা প্রসেস, মেথড 1 বলে দিই। এটা তো ওই আগের মতনই না, ওই যে এফ হচ্ছে ওই যে লিখলাম, এসটা হচ্ছে এ আর বি থেকে আমরা বের করে নিতে পারবো, তারপরে এফ আর এসটাকে আমরা গুণ করে দিলেই তো অ্যান্সার বেরিয়ে যাবে একদম 4k। এটা একটা হলো ডট। এস যদি করি, এসের জায়গায় আমি এখানে লিখে রেখে দিই এসটা। এস মানে হচ্ছে প্রথমে এটা লিখবো, তাই তো, আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস ইনিশিয়াল 2i ক্যাপ 3j ক্যাপ অ্যান্ড 4k ক্যাপ। মাইনাস করলে মাইনাস আই ক্যাপ হবে, মাইনাস জে ক্যাপ অ্যান্ড মাইনাস কে ক্যাপ, এটা আসলো, এখানে বসিয়ে দিলাম মাইনাস আই ক্যাপ মাইনাস। এবার তো জানি আইয়ের সাথে আই জের সাথে 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 4, এখানে মাইনাস আই ছিল না একটা, এটা মাইনাস আই ছিল, সরি, তাহলে একটা মাইনাস আই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে নর্মালি যোগ -9, -9 চলে এলো। এটা একটা মেথড 1 করলাম। এবার আমি মেথড 2 করবো, ঠিক আছে? মেথড 2টা কেমন, এই প্রসেসেই ডাব্লু বের করবো। কীভাবে বের করবো দেখো, ইন্টিগ্রেশন ডিডাব্লু। যদি ইন্টিগ্রেশন আমরা কখন ইউজ করবো, ভেরিয়েবলের ক্ষেত্রে,
তাই না? এবার ধরো তুমি বুঝতে পারলে না যে এটা ভেরিয়েবল ফোর্স না কনস্ট্যান্ট ফোর্স, উল্লেখ করে দেয়নি, আর তুমি এটা থেকে বুঝতে পারলে না যে ভেরিয়েবল আছে নাকি কী আছে, তো তুমি যদি ভেরিয়েবল ফোর্সের মতো করে যদি ক্যালকুলেশনটা করো তবুও কিন্তু হয়ে যাবে। কীভাবে হবে? ইন্টিগ্রেশন ডিডাব্লিউ থাকলো, ইন্টিগ্রেশন ডিডাব্লিউ মানে হচ্ছে এফ ডট ডিএক্স, তাই তো? লিমিট কিছু একটা থাকবে, পরে দিচ্ছে লিমিটটা। আচ্ছা, ডিএক্স না দিয়ে আমি এখানে দেবো ডি আর ভেক্টর। কেন আর ভেক্টর দিলাম? কারণ ডিসপ্লেসমেন্টে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট সবাই আছে, তাহলে অ্যাকচুয়ালি আমি আর এর রেসপেক্টে এটাকে লিখলাম, হয়েছে? এবার দেখো এই ফর্মটা কীভাবে ঘুরে আসছে। এফ ভেক্টর ডট এই ডিআর ভেক্টরকে লেখা যায় এরকম, ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। জেনে রাখো, কারণ পরে কাজে লাগবে, তুমি করবে অ্যাপ্লাই ওটাই, কিন্তু এই প্রসেসটাও শিখে রাখো। এফের জায়গাতে তুমি কি লিখবে? এফের জায়গাতে ফোর্স ছিল 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এটা ছিল এফের ফোর্স। ডট দিয়ে এগুলো ছিল ডিওয়াই জে ক্যাপ অ্যান্ড ডিজেড কে ক্যাপ। ওকে, ডট প্রোডাক্ট করতে গেলে আই ক্যাপের সাথে আই মানে 2 ডিএক্স প্লাস আলাদা আলাদা করে দিই 3 ডিওয়াই প্লাস 4 ডিজেড। কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে আমি যদি লিমিট বসাতে চাই, এক্সের লিমিট, ওয়াইয়ের লিমিট, জেডের লিমিট। এক্সের লিমিটটা কোশ্চেনে দেখো 2 থেকে শুরু করে 1 এ গেছে, 3 থেকে শুরু করে 2 এ গেছে, এটা ওয়াইয়ের লিমিট। আমি এগুলোই লিখবো, প্রথমে 2 থেকে 1, 2 থেকে 1, তারপর হচ্ছে 3 থেকে শুরু করে 2, তারপর 4 থেকে 3, 4 থেকে 3, তার লিমিট বসিয়ে দিলাম 4 থেকে 3। এরপরে আমি এটাকে কী করবো? ইন্টিগ্রেশন যদি করি, 2টা তো কনস্ট্যান্ট বাইরে বেরাবে, এখানে একটা এক্স থাকবে যার লিমিট হচ্ছে 2 থেকে 1, এখানে 3 বেরাবে লিমিট, এটা ওয়াই থাকবে। এটা একটু হ্যাজানো বেশি, আর এটা ওটা হচ্ছে। তো কখনো যদি এরকম ভেরিয়েবল ফোর্স দেয় তখন কিন্তু এই প্রসেসেই এগাতে হবে। আমি প্রসেসটা আগে থেকেই শিখে রাখলাম। 4 3। এবার বলো এটা 2 × 1 - 2 মানে -1, 3 × -1, 4 × -1 মানে -9, নিচে কার সেই আসলো। মেথডটা বুঝে গেছো কীভাবে থাকবে? যদি কনস্ট্যান্ট না থেকে ভেরিয়েবল থাকতো তাহলে আমরা এইভাবে করতেই পারতাম। এই হলো আর এক ধরনের সমস্যা, আর এক ধরনের প্রবলেম করলাম। এটা 7, এটা খুব সোজা ছিল, এগুলো আসবে না। প্রবলেম 8, এইটাকে তুমি এখন করবে ওটার মতো করে। এই প্রবলেম 8টা করার জন্য কিন্তু এই মেথড 2 কাজে লাগবে। ওই জন্য আমি শিখে দিলাম, আমি ওই জন্য শিখে দিলাম আগে থেকে। এবার তুমি এই প্রবলেমটা নিজে করো। আচ্ছা ঠিক আছে, পজ করে দিলাম। আনসারটা তাহলে করাও থাকলো, তুমি পিডিএফে পেয়ে যাবে, নিজেই পেরে গেছো যেহেতু। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি স্টার দিয়ে। পয়েন্টগুলো মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি এক্সট্রা নলেজ হিসেবে এটা মনে রাখবে। প্রথম যে পয়েন্টটা আছে গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে বলা হয়েছে। গ্র্যাভিটেশনাল ফোর্স ফর স্মল হাইট ইজ কনজারভেটিভ, দাস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স অনলি ডিপেন্ডস অন পাথ ডিফারেন্স। দেখো কী বলতে চাইছে, গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমি ওখানে বললাম না কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, যখন আমি কনজারভেটিভ ফোর্স বলবো গ্র্যাভিটেশনাল ফিল্ডকে, তাহলে তুমি মনে রাখবে যে আমি স্মল হাইটের জন্য করছি। একটু আগে আমি যখন বললাম গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, তো যখনই আমি গ্র্যাভিটেশনাল ফোর্সকে কনজারভেটিভ ফোর্স বলবো তখন তুমি মনে রাখবে আমি স্মল হাইটের জন্য বলছি। কেন স্মল হাইটের জন্য বলছি? তার কারণ এইটা মনে করো আর্থ সারফেস, ঠিক আছে? এই আর্থ সারফেস থেকে যত ওপরে যাব জি এর মান কিন্তু চেঞ্জ হতে থাকে, গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড কিন্তু চেঞ্জ হতে থাকে। বাট ফর স্মল হাইট আমরা জি এর মানটাকে কনস্ট্যান্ট নিয়ে নিই 10 মিটার/সেকেন্ড স্কোয়ার অথবা 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা ধরে নিই। তো স্মল হাইটের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড চেঞ্জ হয় না, তো সেই হাইটের জন্য কিন্তু আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সকে কনজারভেটিভ ফোর্স বলি। তারপরে মানে ম্যাক্সিমাম হাইটে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কনজারভেটিভ ফোর্স হিসেবে ধরতে পারি না, বোঝা গেল? আর কনজারভেটিভ ফোর্স যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা জানি যে পাথ ডিফারেন্সের উপর শুধুমাত্র ডিপেন্ড করবে, কোন পাথে নিয়ে গেলো তার উপর ডিপেন্ড করবে না, এটা এখানে বলা আছে। ওকে, ইলেকট্রিক ফিল্ডকে আমি কী বললাম? কনজারভেটিভ ফোর্স। এই জায়গাটায় মনে রাখবে ইলেকট্রিক ফিল্ড দুইভাবে প্রডিউস করা যায়। এক হচ্ছে স্ট্যাটিক চার্জ দ্বারা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে ভ্যারি করে তোমার কি ইলেকট্রিক ফিল্ড তৈরি করা যায়, প্রডিউস করা যায়। তো এই দুই প্রসেসের মধ্যে স্ট্যাটিক চার্জ দ্বারা প্রডিউসড ইলেকট্রিক ফিল্ডটা কনজারভেটিভ নেচারের, কিন্তু ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রডিউসড ইলেকট্রিক ফিল্ডটা এটা কিন্তু নন কনজারভেটিভ নেচারের। ক্লিয়ার হলো তো? তো এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে জেনে রাখো। আর ম্যাগনেটিক ফিল্ড এটা নেদার কনজারভেটিভ নর নন কনজারভেটিভ, কোনোটাই হবে না, কনজারভেটিভ আসে না, নন কনজারভেটিভ আসে না। যাই হোক, এর সম্পর্কে ডিটেলসে পরে আমরা আলোচনা করবো। ক্লিয়ার হলো এতটুকু? এবার এনার্জির মধ্যে একটু ঢুকবো, মানে এনার্জি নিয়ে একটু আলোচনা করবো। এনার্জির বিভিন্ন ফর্ম আছে আমরা জানি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, তাই না, সাউন্ড এনার্জি, হিট এনার্জি, বিভিন্ন ফর্ম আছে। তো যেগুলো থেকে প্রবলেম খুব আসে তার মধ্যে আমরা প্রথমে পড়বো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হাফ এমভি স্কয়ার আমরা জানি আগে থেকে। কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি কী, মানে ফিজিক্যালি কী বোঝাতে চাই? কাইনেটিক এনার্জি হচ্ছে
কোনো একটা বডির ক্যাপাসিটি, যে ওর মধ্যে যদি কোনো মোশন থাকে, ওর মধ্যে যদি কোনো ভেলোসিটি থাকে, তাহলে সেই ভেলোসিটির জন্য ও কিছুটা ওয়ার্ক ডান করার পাওয়ার পেয়ে যায়, কিছুটা ক্ষমতা পেয়ে যায়, ঠিক আছে? তো সেই ওয়ার্ক ডান করার যে ক্যাপাসিটি, যে ক্ষমতা, তাকেই আমরা বলবো কাইনেটিক এনার্জি। ক্যাপাসিটিটা কি? ক্যাপাসিটি বলতে আমার ক্যাপাসিটি কতটা, আমি কাজ কতটা করতে পারবো। আচ্ছা, বাংলা ওয়ার্ড ঠিক আপাতত মনে পড়ছে না। ধারণ ক্ষমতা একটু চেঞ্জ হয়ে গেল, আলাদা কিছু হয়ে গেল। যদিও ক্যাপাসিটি, হ্যাঁ, ধারণ ক্ষমতা বাংলা ওয়ার্ড হয়। জাস্ট ফিলিংসটা, মানে মিনিংটা বুঝে নাও, ফিলিংস বলছি, মিনিংটা বুঝে নাও যে কোনো একটা অবজেক্ট যদি মোশনে থাকে, তার মধ্যে যদি কিছু ভেলোসিটি থাকে, তাহলে তার জন্য সে কিন্তু কিছুটা ওয়ার্ক ডান করতে পারে, ঠিক আছে? সেই ওয়ার্ক ডানটাকে মেজার করা হয় কাইনেটিক এনার্জি দিয়ে। কাইনেটিক এনার্জির ফর্মুলা যদি আসে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম অবজেক্টার মাস আর ভি হচ্ছে অবজেক্টার ভেলোসিটি। তো বুঝতেই পারছো, মাস যত বেশি হবে কাইনেটিক এনার্জি তত বেশি হবে, ভেলোসিটি যত বেশি হবে কাইনেটিক এনার্জি তত বেশি হবে। কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল। কাইনেটিক এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ। কেন অলওয়েজ পজিটিভ? মাস তো কখনো নেগেটিভ হতে পারে না। আর ভি যদিও বা নেগেটিভ হয়ে যায়, স্কোয়ার করলে পজিটিভই হবে, তাহলে পুরো টার্মটা কিন্তু অলওয়েজ পজিটিভ টার্মই আসছে একটা। ক্লিয়ার? সেই জন্য কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না। কাইনেটিক এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ অ্যান্ড ডাজ নট ডিপেন্ড অন ডাইরেকশন অফ মোশন। মোশনের ডাইরেকশনের উপর ডিপেন্ডই করে না, পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে নাকি নেগেটিভ ডাইরেকশনে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে না, মান ওটাই আসবে। ক্লিয়ার? কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন দ্য ফ্রেম অফ রেফারেন্স। কাইনেটিক এনার্জি ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে। বুঝতে পারলাম না, ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে মানে একটা এক্সাম্পল। রেফারেন্স ওই যে পড়িয়েছিলেন যে সবার প্রথমে ফ্রেম অফ রেফারেন্স বুঝছিলাম, কিন্তু এটার উপর ডিপেন্ড কীভাবে ডিপেন্ড করে সেটা একটু বলি। মনে করো তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো আর এখান দিয়ে কোনো একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের মধ্যে কেউ একজন বসে আছে, তুমিও ভেতরে বসে আছো, ঠিক আছে? তুমি তোমার সামনের যে ব্যক্তি, যে পার্সন, তাকে তুমি কি দেখছো? রেস্ট অবস্থায় দেখছো। তাহলে তোমার সাপেক্ষে কিন্তু ওর ভেলোসিটি জিরো, তোমার সাপেক্ষে ওর কাইনেটিক এনার্জি তাতে কত হয়ে গেল? হাফ এম ভি জিরো স্কোয়ার, মানে কাইনেটিক এনার্জি জিরো। তাহলে তোমার রেসপেক্ট ওর কাইনেটিক এনার্জি নেই, জিরো। কিন্তু আমি তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার রেসপেক্টে ও কিছুটা ভেলোসিটি নিয়ে চলে গেল, তাহলে আমার রেসপেক্টে কিন্তু ওর কিছুটা কাইনেটিক এনার্জি আছে। তাহলে কাইনেটিক এনার্জি ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করছে এবং তার উপর ডিপেন্ড করে ভ্যালু আলাদা আলাদা হতেই পারে। সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ওয়ার্ক এনার্জি থিওরেম, যেখান থেকে পরীক্ষাতে কোশ্চেন থাকবেই, নিটে থাকে। ওয়ার্ক এনার্জি থিওরেম সব থেকে ইজি আছে, সব থেকে ইম্পর্টেন্ট টপিক ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে। ওয়ার্ক এনার্জি থিওরেম ইম্পর্টেন্সও আছে এর বেশি, কারণ এই থিওরেম দিয়ে যদি আমার কোনো ফোর্সের নেচার নাও জানা থাকে, তার দ্বারা ওয়ার্ক ডান আমি বের করে নিতে পারবো। কী জিনিসটা অ্যাকচুয়ালি বলছে দেখো, ওয়ার্ক এনার্জি নাম শুনে বুঝতে পারছো ওয়ার্ক আর এনার্জির মধ্যে রিলেশন আছে। বলতে চাইছে কোনো একটা অবজেক্টের ওপরে নেট ওয়ার্ক ডান, যতটা ওয়ার্ক ডান হবে সেটা ওই অবজেক্টটার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির ইকুয়াল হবে। কোনো একটা অবজেক্টের ওপরে ফোর্স অ্যাপ্লাই করবে, না অনেকগুলো ফোর্স কাজ করছে, তাহলে টোটাল একটা ওয়ার্ক ডান পাওয়া যাবে। এই যে নেট ওয়ার্ক ডানটা, সেই নেট ওয়ার্ক ডানটা ইকুয়াল টু হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে কাইনেটিক এনার্জি টোটালে কতটা চেঞ্জ হলো সেটা ইকুয়াল টু মোট ওয়ার্ক ডান। আমি যদি ম্যাথামেটিক্যাল ফর্মে লিখি তাহলে এরকম, যে টোটাল ওয়ার্ক ডান ডাব্লু নেট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, অথবা এরকম বলতে পারি ডেল্টা কে ই, ডেল্টা দিয়ে পরিবর্তন বোঝানো হয়, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, ঠিক আছে? খুব বেশি পরিমাণে ইউজ করা হবে, প্রায় প্রত্যেকটা প্রবলেমে ইউজ করা যাবে একে। দেখো যদি ডাব্লু নেট মানে টোটাল ওয়ার্ক ডান যেটা, সেটা যদি পজিটিভ হয়, ওভারঅল যদি পজিটিভ হয়ে যায়, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এটাও পজিটিভ হতে হবে। আর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পজিটিভ, এই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পজিটিভ, তার মানে তুমি বলতেই পারো এরকমভাবে বলতে পারো যে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়াল টু পজিটিভ। এটাই তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো পজিটিভ তার মানে কি কে এফটা বড় হচ্ছে, কে এফটা বড়, কে আইটা ছোটো, তার মানে ফাইনাল কাইনেটিক এনার্জি বেশি, ফাইনাল ভেলোসিটি বেশি। বোঝা যাচ্ছে তো এটুকু? এখানে যদি ডাব্লু নেট নেগেটিভ হয়ে যায়, টোটাল ওয়ার্ক ডান যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি লেস দেন 0, কে এফ মাইনাস কে আই ইজ ইকুয়াল টু হবে নেগেটিভ, কারণ কে এফ এর মানটা ওখানে, তাহলে কে এফটা হয়ে যাবে লেস দেন কে আই, আর এখানে কে এফটা গ্রেটার দেন কে আই। বুঝতেই পারছো এগুলো? দিস থিওরেম ক্যান বি অ্যাপ্লাইড টু নন ইনার্সিয়াল ফ্রেমস অলসো। মনে রাখো এটা নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে। নন ইনার্সিয়াল ফ্রেম কোনগুলো? কোনো ফ্রেম যদি অ্যাক্সিলারেটেড থাকে। ইনার্সিয়াল ফ্রেম তাদেরকে বলবো যেই সব ফ্রেম হয় রেস্টে আছে, আদারওয়াইজ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তাদেরকে বলবো আমরা ইনার্সিয়াল ফ্রেম। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে মোশন, হ্যাঁ, ভেলোসিটিটা স্পিডটা কনস্ট্যান্ট আছে। আর নন ইনার্সিয়াল ফ্রেম মানে যারা অ্যাক্সিলারেটেড মোশন নিয়ে চলছে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, মনে করো
একটা ট্রেন রেস্ট অবস্থায় আছে, তুমিও বসে আছো, তোমার সামনে কোনো একটা ব্যক্তি বসে আছে, ঠিক আছে? তাহলে তোমরা আছো ইনার্সিয়াল ফ্রেমে, ট্রেনটা রেস্টে আছে। ট্রেনটা মনে করো চলতে শুরু করলো এবং 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে সোজা চলেই যাচ্ছে, ভেলোসিটি বাড়ছেও না কমছেও না। তাহলে তোমার সাপেক্ষে তুমি কিন্তু ওই ইনার্সিয়াল ফ্রেমেই আছো। এখন যদি ট্রেনটার স্পিড বাড়তে শুরু করে, 5 মিটার থেকে 10 হচ্ছে, 10 থেকে 15 হচ্ছে, 15 থেকে 25 হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু তুমি চলে আসলে নন ইনার্সিয়াল ফ্রেমের মধ্যে, তখন ওটা অ্যাক্সেলারেটেড হয়ে গেল। তো যাই হোক, ডিটেলস পরে আরও আছে এগুলো নিয়ে, আপাতত এইটুকু জেনে রাখো। প্রবলেম নাম্বার 9, অ্যান অবজেক্ট অফ মাস 5 kg ফলস ফ্রম রেস্ট থ্রু এ ভার্টিক্যাল ডিস্টেন্স অফ 20 মিটার। ছবি এখানে একটা অবজেক্ট ওপর থেকে পড়ছে, কত মাস? 5 kg, ঠিক আছে? ওপর থেকে পড়ছে, কতটা ডিস্টেন্স পার করলো? 20 মিটার ডিস্টেন্স পার করলো। রেস্ট অবস্থা থেকে চলতে শুরু করেছে, তাই তো? ইনিশিয়ালি রেস্টে ছিল, এবার যত নিচে নামে ভেলোসিটি বাড়বে। অ্যাটেন্স এ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, এইখানে এসে ভেলোসিটি হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। এম মাসের অবজেক্টের ভেলোসিটি এটা, ঠিক আছে? কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো তো, প্রথমে 0 ছিল, পরে হাফ mv স্কোয়ার হলো। হাউ মাচ ওয়ার্ক ইজ ডান বাই দ্য রেজিস্ট্যান্স অফ দ্য এয়ার অন দ্য অবজেক্ট। এই অবজেক্টের উপরে এয়ার দ্বারা কতটা ওয়ার্ক করা হলো। দেখো, এই যখন নিচে পড়বে তখন এয়ার কিন্তু ওকে রেজিস্ট করবে, থামাতে চাইবে, তাই না? তো সেই এয়ার দ্বারা কতটা ওয়ার্ক ডান হলো, এখানে এয়ারের কোনো ফোর্সের কোনো গল্পই নেই, অথচ বের করতে হবে আমাকে এয়ার দ্বারা কতটা ওয়ার্ক ডান হলো। এই জন্য ওয়ার্ক এনার্জি থিওরেমটা এতটা ইম্পর্টেন্ট। ফোর্সের নেচার না জানা থাকলেও আমি এখান থেকে ওয়ার্ক ডান পেয়ে যাবো। কী করবো দেখো, এই অবজেক্টটার উপরে আমি যদি অ্যাপ্লাই করি ওয়ার্ক এনার্জি থিওরেম, তাহলে অবজেক্টের উপরে ডাব্লু নেট মানে টোটাল ওয়ার্ক ডান, সেটা হয়ে যাবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাই তো? এবার দেখো ডাব্লু নেট কী কী কাজ করছে, এটা তোমাকে খুঁজে বের করতে হবে যে ওর উপরে কী কী ওয়ার্ক কাজ করছে। প্রথমত এর উপরে কিন্তু এর ওয়েটের জন্য কিছুটা ওয়ার্ক ডান হচ্ছে, সেটা হচ্ছে এমজি, ওয়েটের জন্য কিছুটা ওয়ার্ক ডান হচ্ছে। প্লাস কোশ্চেনে বলে দিয়েছে যে এয়ারও কিছুটা ওয়ার্ক করছে, তাহলে ডাব্লু এয়ার, এটা হলো টোটাল ওয়ার্ক ডান। এটাই ইকুয়াল টু হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে লিখছি হাফ mv স্কোয়ার মাইনাস হাফ mv2 স্কোয়ার মাইনাস হাফ mv1 স্কোয়ার, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথম ক্ষেত্রে v1টাতে কিন্তু 0, কারণ ইনিশিয়ালি রেস্টে ছিল, আর পরে v2টা হয়েছে 10। এম এর ভ্যালুটা তো জানাই আছে আমার, মানে 5 kg বলে দেওয়া আছে। এরপরে আমি WmGটাকে বের করবো। WmG মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। ফোর্স তো mg, ওয়েট দ্বারা mg ওয়ার্ক হচ্ছে, mg ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ডিস্টেন্স কত হয়েছে? 20 মিটার, 20 মিটার ইন্টু কস থিটা। দেখো, ওয়েট নিচের দিকে কাজ করছিল, ডিসপ্লেসমেন্ট নিচের দিকেই হয়েছে, মানে 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। ডাব্লিউ এয়ারটা জানি না, এটাই আমাকে বের করতে হবে। হাফ এম মানে 5 কেজি, আর v2 মানে হচ্ছে 10 স্কোয়ার, ওটা 0 হয়ে যাবে, মাইনাস 0 লিখে দিই। ওকে, এম 5 কেজি, জি 10, 20 cos 0 1 প্লাস ডাব্লিউ এয়ার ইজ ইকুয়াল টু 10 এর স্কোয়ার কত? 150 হবে, 50 5 5 25, 250। ওকে, এবার এখান থেকে ডাব্লিউ এয়ার ইজ ইকুয়াল টু 250 মাইনাস, এটা গুণ করলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 10 আর এখানে 2 শূন্য, 1000। তাহলে ডাব্লিউ এয়ার নেগেটিভ হয়ে গেল, মাইনাস 750, মানে নেগেটিভ ওয়ার্ক ডান করছে। ক্লিয়ার হয়েছে? নেগেটিভ পজিটিভ দেখে আমার ঘাবড়ানোর কোনো কিছু নেই, আমি ফর্মুলা ইউজ করব, আমার ফর্মুলা যদি ইউজ ঠিক থাকে, ক্যালকুলেশন ঠিক থাকে, আনসার যাবে। এইভাবেই নামাতে হবে, এইভাবেই। শুধু ফোর্সটাকে তোমাকে এখানে ভেবে নিতে হবে কী কী ফোর্স কাজ করছে। যেমন আমি ভেবে নিলাম যে এমজি ওয়েট দ্বারা ফোর্স কাজ করবে, ওয়ার্ক ডান হবে, আর এয়ার ড্র্যাগ কোশ্চেনে বলে দিয়েছে, আর তো কোনো এখানে আমি ফোর্স দেখতে পাচ্ছি না যে কাজ করবে, তাই দুটো ফোর্সই কিন্তু নেট ওয়ার্ক ডান করবে। ক্লিয়ার হলো? প্রবলেম 9 আজকের লাস্ট প্রবলেম। এমা প্রবলেম 9 দুবার কেন? ও, তাহলে 11টা কোশ্চেন হবে। এটা প্রবলেম 10। প্রবলেম 10, ঠিক আছে? কোশ্চেনটা দেখো, এটাও খুব সুন্দর একটা কোশ্চেন। অ্যান অবজেক্ট অফ মাস এম, একটা অবজেক্ট আছে এম মাসের, ইজ টাইড টু আ স্ট্রিং অফ লেন্থ এল, স্ট্রিংটার লেন্থ কত? এল, অ্যান্ড এ ভেরিয়েবল ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড, এর উপর একটা ভেরিয়েবল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এফ অন ইট, হুইচ ব্রিংস দ্য স্ট্রিং গ্র্যাজুয়ালি অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। কোথায় নিয়ে চলে গেছে এটাকে? থিটা অ্যাঙ্গেলে নিয়ে উঠে রেখেছে, ঠিক আছে? ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, এই ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান বের করতে হবে। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেমতে ডাব্লু নেট। আচ্ছা, আমি ওয়ার্ক এনার্জি থিওরেম ওইটা যে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি কী করে বুঝবো? ওটা একদম, এটা আমি কী করে বুঝবো? দেখো, এই কোশ্চেনটাতে তোমার দরকার হচ্ছে ওয়ার্ক ডান, কার দ্বারা?
ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, কোন ফোর্সের দ্বারা? এই ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান। ঠিক আছে, তো তুমি দেখবে যে তোমার ফোর্স জানা আছে কিনা, এফ জানা আছে কিনা। এফ তো কোশ্চেনে বলা আছে এফ। আর ডিসপ্লেসমেন্ট জানা আছে কিনা। ডিসপ্লেসমেন্ট কোথায় দেখো, প্রথমে অবজেক্টটা এখানে ছিল, তারপরে এখানে গেছে, তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? এতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, হাইট এতটা উপরে উঠেছে, তাই তো? তো এই ডিসপ্লেসমেন্টটা যদি আমার জানা থাকে তাহলে হয়ে যাবে। ডিসপ্লেসমেন্টটা আমি বের করে নিতে পারবো, তুমি ইজিলি কিন্তু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস করে নিতে পারছো, এটা দিয়ে হয়ে যাবে। আমি যদি ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করি তাহলেও হবে, সেটাই দেখাচ্ছি। হলো, ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে কীভাবে হবে দেখো, এর উপরে কী কী ওয়ার্ক হচ্ছে, কোন কোন ফোর্স এর উপরে ওয়ার্ক করছে। প্রথমত একটা ফোর্স কাজ করে, একটা ওয়ার্ক হচ্ছে এফের জন্য, যেটা কোশ্চেনেই বলা আছে। এছাড়া ইনভিজিবল একটা ফোর্স এখানে আমি দেখতে পাচ্ছি, টেনশন ফোর্স, তাহলে ডাব্লিউটিও পাওয়া যাবে একটা টেনশন ফোর্স। এছাড়া এর একটা ওয়েট আছে এমজি, তার জন্য কিছুটা ওয়ার্ক হবে ডাব্লিউএমজি। আর কি কোনো ফোর্স আমি দেখতে পাচ্ছি এখানে? না, আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এই টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আরেকবার বোঝান তো। ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করতে গেলে টোটাল ওয়ার্ক ডান আমাকে এখানে দেখতে হবে। ওয়ার্ক ডান কার কার জন্য হচ্ছে, কোশ্চেন অনুযায়ী একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, তার জন্য ওয়ার্ক ডান। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে এর উপরে একটা টেনশন কাজ করবে টি, তার জন্য ওয়ার্ক ডান। আবার দেখতে পাচ্ছি ওয়েটও আছে এমজি, ওর জন্য কিছুটা ওয়ার্ক ডান হয়, তার জন্য ওয়ার্ক ডান। ঠিক আছে, ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটা ইউজ না করলেও হবে, যেটা আমি দেখালাম ওখানে। যাই হোক, এটা দিয়েও দেখিয়ে দিচ্ছি। ডাব্লিউ এফটা তো বের করতে হবে, ডাব্লিউ টি যেটা, এটা হবে 0। বুঝলাম না কেন 0 হবে। এইটা মনে করো টেনশন এই দিকে কাজ করছে কোনো একটা স্ট্রিংয়ে, আর এই অবজেক্টটা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোন দিকে হয়? ট্যানজেন্সিয়ালি হবে। অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখলে cos 90 ডিগ্রি 0, কোনো কার্যই হয় না, তাহলে এর দ্বারা কার্য 0। ঠিক আছে, সিমিলারলি এখানে দেখো এবার কোনো অবজেক্টের এমজি কাজ করছে কোন দিকে? নিচের দিকে, বাট কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আমি এদিকে নিয়ে যাচ্ছি, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, 0। ওকে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা কত? আপাতত এটাকে লিখিয়ে দিই, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ডাব্লিউ এর সমান ডেল্টা কে ই হচ্ছে। আলটিমেট তো কিছু হলো না, আমি শুধু ওয়ার্ক এনার্জি থিওরেমটা এখানে ইউজ করা তোমাকে দেখালাম। আচ্ছা, এই জায়গাটা দেখো, এ ডাব্লিউ এমজিটা 0 হবে না কেন বলে দিই একটু। এমজি নিচের দিকে কাজ করছিল এই অবজেক্টটার উপরে, কিন্তু অবজেক্টটা আলটিমেট কোথায় যাচ্ছে দেখো, এখান থেকে ওপরে উঠেছে, এইখানে এসেছে। আলটিমেট কোথায় উঠেছে? ওপরে উঠেছে, মানে ডিসপ্লেসমেন্ট কোন জায়গায় হলো? এই জায়গায় হলো। যদি আমি একটা লাইনে এটাকে ইমাজিন করি, কতটা ডিসপ্লেসমেন্ট হলো? ধরে নিচ্ছি এইচ হাইট ডিসপ্লেসমেন্ট হলো। এমজি কাজ করছে নিচে, বাট ও উঠলো ওপরের দিকে, তাহলে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ডাব্লিউ এমজি কিন্তু পাওয়া যাচ্ছে এখানে, এবং সেই ডাব্লিউ এমজিটাকে আমি কি লিখবো? এমজি ইন্টু হাইট ইন্টু কস 180 ডিগ্রি, মানে মাইনাস এমজি। তাহলে এখানে মাইনাস এমজি এইচ হয়ে যাবে। এটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যেটা দেখো এটাকে এখানে রেস্টে ছিল, তুলে এনে এখানে আনা হয়েছে, কোনো ভেলোসিটি আছে এর মধ্যে? তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত? 0, কিছুই না, 0। ওকে, ডাব্লিউ এফটা থাক, এটা তো মাইনাস এমজি এইচ হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, তাহলে ডাব্লিউ এফ ইজ ইকুয়াল টু হলো এমজি এইচ, কিন্তু কোশ্চেন আমার এইচ ছিল না, কোশ্চেনে এম বলা ছিল, কোশ্চেনে এমটা দেওয়া ছিল। ঠিক আছে, মাস এম এটা বলা আছে, এইচ তো কোশ্চেনে কোনো জায়গায় বলা নেই, কিন্তু স্ট্রিংয়ের লেন্থ বলা আছে এল, আর থিটা বলা আছে। তো এদেরকে আমি দিয়ে রিপ্লেস করে এটাকে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসছি দেখো, এই ছবিটাকে আমি এখানে ড্র করছি। প্রথম ইনিশিয়াল পজিশন এইখানে ছিল, তাহলে এই পুরো লেন্থটা কত? এল, স্ট্রিংয়ের লেন্থ। ঠিক আছে, পরে এটা কি হলো, ঘুরে এইখানে পৌঁছালো, এই স্ট্রিংয়ের লেন্থটা কত? এলই থাকবে, স্ট্রিংয়ের লেন্থটা আর চেঞ্জ হয়নি, বোঝা গেছে? এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এবার আমাকে বের করতে হবে কোনটা বলো তো? বের করতে হবে এই হাইটটা, এটাকে আমি এইচ বলেছি। ওকে, এই হাইটটা বের করতে গেলে কি করে বের করি? টোটালটা তো এল, এবার এইটুকু কত দেখে নাও, এটা যদি এল হয় তাহলে এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এটাকে আমি বলবো এল কস থিটা, থিটা উপাংশ, এল কস থিটা বলতে পারি। তাহলে এই যে এইচটা তুমি দেখতে পাচ্ছ, এই এইচটাকে এরকম লেখা যেতে পারে টোটাল এল মাইনাস এল কস থিটা, পারে এরকম লেখা যেতে, সমস্যা নেই তো? এবার এইচের জায়গায় শুধু এটা বসিয়ে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল। ডাব্লিউ এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচের জায়গায় লিখবো এল মাইনাস এল কস থিটা। এবার এখানে যা ডেটা আছে সেগুলো কোশ্চেনে দেওয়া ছিল, তাহলে আমার অ্যান্সার হয়ে গেলো এটা দিয়ে। ক্লিয়ার হয়েছে? একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে, কীভাবে করবো এটাকে একটু প্র্যাকটিস করে নেবে, 2-1বার প্র্যাকটিস করে নিলে দেখবে এই টাইপের প্রবলেম তুমি পারছো করতে। ওকে, প্রবলেম 11, এটা এর পরের দিন করাবো, আজকের জন্য এটাকে ছেড়ে দিচ্ছি।
প্রবলেম Next করা যাবে 11 তো? এটা নেক্সট করো, নেক্সট করো। তুমি একবার তাও কোশ্চেনটা পড়ে আসবে, ঠিক আছে? কেমন কি বুঝতে পারছো দেখবে, তারপর আমি এটাকে করে দেবো। ওকে, আজকে তাহলে এতটাই থাকলো। কোনো সমস্যা আছে আজকে?